আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। অনেকে জয়েন হয়নি আজকে, অনেকে ক্লাস করছে না, বুঝলাম না। তারপর আমরা ক্লাস শুরু করি। যেহেতু এই ব্যাচে স্টুডেন্ট 120 জন বা 100 প্লাস, মাত্র 95-96 জন জয়েন হয়েছেন। এনিওয়েজ, আপনাদের মোবিডিয়া নিয়ে অনেক প্রবলেম আছে। আমি বলেছিলাম লাস্ট দিন, কিন্তু আমি মোবিডিয়া অ্যাকাউন্ট বলিনি, বা আমি কোনো অ্যাকাউন্টের জন্যই বলিনি যে আপনারা সবগুলোই পারবেন। আমি মনে হয় 5টা দিয়েছিলাম, অন্যান্য ব্যাচে আমি প্রথম দিনেই 10টা 12টা দিয়ে দেই, কিন্তু আপনাদের আমি মাত্র 5টা দিয়েছি, কারণ আমি জানি যে আপনারা অনেকেই পারবেন না। সেক্ষেত্রে মোবিডিয়াটাও না পারার সম্ভাবনাই বেশি। এখানে সবগুলোই যে আপনি পারবেন এরকম কোনো কথা নাই। হ্যাঁ, আহ এখানে আবার সবগুলো না হলেও যে আপনি সবকিছু হারিয়ে ফেলছেন এরকম কিছু না, আমি আগেই বলেছিলাম। আপনারা হয়তো কথাগুলো বুঝতে পারেননি। যে যে কয়টা পারবেন সে কয়টাতেই করবেন। আমরা সব মার্কেট প্লেসে যে আমাকে কাজ করতে হবে এরকম না, আবার সব মার্কেট প্লেস যে আমাকে অ্যাপ্রুভ দিবে সেরকমও না। আমরা সবগুলোতে ট্রাই করব, যে কয়টাতে অ্যাপ্রুভ পাবো সে কয়টাতেই হবে। ইনকাম করার জন্য অনেক মার্কেট প্লেস লাগে না, একটা দুইটা মার্কেট প্লেস হলেই যথেষ্ট। ঠিক আছে, তারপর তো আপনারা এখন শিখতে আসছেন। আর অনেককে দেখেছি আমি একটা বিষয় নিয়ে খুবই বিরক্ত। সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসে আমি একটা অ্যাকাউন্ট খোলা কয়েকটা বার করে দেখিয়েছি। সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়া। অ্যাডওয়ার্ক মিডিয়া কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, মোভিডিয়াটা আমি সেভাবে সময় পাইনি, বা পেসেলটা ওইভাবে দেখানো হয়নি, কিন্তু সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়া এই তিনটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। এরপরেও কিছু কিছু মানুষকে আমি আহ মানে এমন 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 কোশ্চেন দেখেছি, খুবই বিরক্ত লেগেছে যে এটা কি ধরনের কোশ্চেন, আমি কি ক্লাসে দেখাই নাই? একটা জিনিস 5বার দেখাইছি যে ওয়েবসাইটটা এনঅবলিক কে দিবেন। অনেকেই এই কোশ্চেন করেছে, স্যার ওয়েবসাইট কি দিব। এখন আপনাকে ক্লাসেও বোঝাবো, আবার আপনাকে আলাদা ভাবেও বোঝাবো, তাহলে তো আমার জন্য বিপদ হয়ে যাবে। তাহলে তো আমার মনে হয় যে আপনার ক্লাস করার দরকার নাই, আমাকে মেসেজ করে করে জেনে নিবেন। আমি বলেছি যে আপনি ক্লাস করেন, ক্লাসটা আগে নোট করেন, কোথায় কি বলছি সেগুলো নোট করেন, তারপরে ট্রাই করেন। যদি না পারেন প্রথমে ইউটিউবে সার্চ করে দেখেন, যদি সেখানেও না পাওয়া যায় এরপরে আপনি আমাকে নক করতে পারেন। কিন্তু নক কি বিষয়ে করবেন, যে বিষয়টা আপনাকে অবশ্যই আমি দেখিয়েছি সেই বিষয়টা আপনি পারছেন না বা হচ্ছে না, এটার জন্য সলিউশন হতে পারে ইয়েস নো টাইপের সলিউশন, তাই না? কিন্তু আপনাদের নক গুলো এমন ছিল যে এটা কি দিব, এমন ভাবে কোশ্চেনটা করা হয়েছে যে আমি মনে হয় এটা দেখাই নাই। আমি সবকিছু একবারের জায়গায় 3বার 5বার দেখাচ্ছি, তারপরও কিন্তু অনেকেই এই ধরনের বিষয়গুলো দেখছি। আবার ক্লাসের লিংক দিতে একটু দেরি হলে কোশ্চেন করা হচ্ছে যে আজকে কি লিংক দিবেন না। আপনাদের ক্লাস শুরু করি আমি সাধারণত 10টা 15-তে, তাই না? 10টা 15-এর আগে আপনি লিংক পেলেই তো হয়ে গেল, আমাকে নক করার তো কিছু নাই। আর ক্লাস না হলে অবশ্যই বলেছে জানিয়ে দেবো। আচ্ছা, এখন আমরা মোবিডিয়াটা আজকে একটু ভালোভাবে দেখবো। মোবিডিয়া অ্যাকাউন্ট করার জন্য আমাদের ফেসবুক লাগবে আর লিঙ্কডইন লাগবে। লিঙ্কডইন প্রোফাইলটা যদি আপনার না থাকে ক্রিয়েট করে নেবেন। আবার মোবিডিয়াতে আপনার অ্যাকাউন্ট না করলে যে আপনি আপনার সব শেষ হয়ে গেল এরকমও না, যারা করতে চাইবেন না নাও করতে পারেন। আপনার সিপিএল লিড, সিপিএ গ্রিপ হলেই আপাতত আপনার শেখার জন্য ইটস ওকে। মিটিং খোলা আছে, মিটিং লক করা হয়নি। যারা জয়েন হতে পারছে না সেটা হয়তো নিজস্ব প্রবলেম। ভালোভাবে আইডিটা লিখতে বলেন। আচ্ছা, অ্যাকাউন্ট 5টা হয়েছে, কয়েকজনকে দেখছি 5টা লিখেছে। দেখেন অ্যাডওয়ার্ক মিডিয়াতে যে প্রবলেমটা হয়, হয়নি এখনো অ্যাপ্রুভটা। অ্যাডওয়ার্ক মিট নাকি নক করেছে অ্যাডওয়ার্ক মিডিয়াতে, আমার অ্যাপ্রুভ দিয়া মানে যে কোনো ইচ্ছা মতো আপনার যদি হবে, আপনার সবকিছু ঠিকঠাক আছে তারপরে অ্যাপ্রুভ নাও হতে পারে, কারণ মার্কেট প্লেস অ্যাপ্রুভ কাকে দিবে সেটা আমিও বলতে পারি না। ঠিক আছে, তবে আমরা যেগুলো মার্কেট প্লেস দিচ্ছি আপনাকে এই মুহূর্তে, বা আমি যেগুলো দেখাচ্ছি এগুলোতে আপনি অ্যাপ্রুভ পাবেন। তো অ্যাপ্রুভ আপনার রেজিস্ট্রেশনে করলেন, রেজিস্ট্রেশন করার পরে আপনার যে লিঙ্কটা আসলো ইমেলে, এটা আসার পরেই যে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এমন তো না। অ্যাপ্রুভ হতে অ্যাডওয়ার্ক মিডিয়াতে কমপক্ষে 2-3 দিন সময় লেগে যায়। ঠিক আছে, 2-3 দিন সময় লেগে যেতে পারে। তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নাই যে অ্যাপ্রুভ হচ্ছে না কেন, বা আমার কাজটা কি হয়নি। আসলে আসলে নতুন হিসাবে আপনাদের কিউরিসিটি থাকা উচিত। এটা খুবই স্বাভাবিক বিষয়, আপনাদের কিউরিসিটি থাকবে, কিন্তু কিউরিসিটিটা যেন বোকামি না হয়।
ঠিক আছে, বি স্মার্ট। আপনি একটা বিষয় পারেননি, সেটা আগে আপনার ক্লাসে দেখানো হয়নি কি? আমি তো অ্যাডওয়ার্ক মিডিয়াতে কি কি কোথায় দিতে হবে, প্রমোশন স্টাইলটা কি দিতে হবে, আদার্স দিতে হবে না কোনটা দিতে হবে, সবই দেখিয়েছি। এরপরেও এই কোশ্চেন গুলোই আসছে যে স্যার এখানে কি দেবো, এখানে কি দেবো। কারণ আমি কি আপনাকে বলে দেই নাই? আমি হয়তো মোবিডিয়াতে আপনার লিঙ্কডইন প্রোফাইল বা ফেসবুক প্রোফাইল তাও আমি দেখিয়ে দিয়েছি, সেকেন্ড পেজটা দেখাইনি। সেকেন্ড পেজটা আমি বলেছি যে আমি আবার দেখাবো এটা। যারা নক করেছে তাদের অনেককে আমি বলে দিয়েছি যে আমি এটা ক্লাসে দেখাবো, কোনো সমস্যা নেই। কারণ এটা আমি শেষ করি নাই, লাস্ট দিন 12টা পার হয়ে গেছিল, এই জন্য শেষ করি নাই। তো যাই হোক, আমাকে একটু রেসপন্স করবেন যে কয়জন কে কয়টা অ্যাকাউন্ট করেছেন, নাম্বারে আসসালামু লিখবেন। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি মাইক অন করেছেন কেন? স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা তো লেখা যায়, মাইক্রোফোন অন করতে হবে কেন? না স্যার, আমরা যে এই মার্কেট প্লেসে মানে লেখেন। অ্যাকাউন্ট করছি। আপনাকে বলছি যে লেখেন, মাইক্রোফোন অফ রাখেন। সবাই রেসপন্স করেন কে কয়টা অ্যাকাউন্ট করেছেন। আচ্ছা, অনেকেই দেখছি যে তিনটা চারটা, দুইটা তিনটা চারটা করে করেছেন। পাঁচটাই হয়েছে অনেকের আবার। এখন আমার কথা হচ্ছে যে একদম একটা অ্যাকাউন্টও করতে পারেননি এরকম কয়জন আছেন? ইয়েস লেখেন তো, জাস্ট ইয়েস লেখেন। একটাও অ্যাকাউন্ট করতে পারেননি এরকম কয়জন আছেন? ইয়েস লেখেন। একটাও অ্যাকাউন্ট করতে পারেননি এরকম কয়জন আছেন? ইয়েস লেখেন। কেউই ইয়েস লিখছেন না, তার মানে সবাই একটা হলেও অ্যাকাউন্ট করেছেন। আচ্ছা, মোজাহিদুল মোল্লা লিখেছেন স্যার আমি 2 দিন ক্লাস করতে পারি নাই। ক্লাস করতে না পারলে কিছু করার নাই। আপনাকে দেখেন, আপনাদের গ্রুপে কেউ ভিডিও যদি করে থাকে সেটা দেখে বুঝতে হবে, আদারওয়াইজ এখন তো ক্লাস আপনাকে 2টা ক্লাস করাতে পারবো না। 2টা ক্লাস আপনি যদি রিকভার করতে পারেন তাহলে এই গ্রুপে থাকেন, আদারওয়াইজ অফিসে কথা বলে অন্য কোনো গ্রুপে জয়েন হন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু একটা গ্রুপ দেওয়া হয়েছে, আপনাদের সাপোর্টের জন্য একটা গ্রুপ দেওয়া হয়েছে। গ্রুপটাতে আমাদের স্কাইপি সাপোর্ট যিনি দেন, আমাদের স্যার, ওনাকে নক করলে উনি অ্যাড করে দিবেন। বিজবন্ড স্টুডেন্ট সাপোর্ট যে আইডিটা আছে, মাসুম স্যার যেটা ইউজ করেন, মাসুম স্যারকে আপনি যদি নক করেন, আপনার ডিটেল গুলো দেন, মানে আপনার নাম, ফোন নাম্বার, তারপর আপনার মানি সিট নাম্বার, এই জিনিসগুলো যদি দিয়ে দেন, উনি গ্রুপে অ্যাড করে দিবে। আপনাদের বিজবন্ড সাপোর্ট নামে একটা। আচ্ছা, এই গ্রুপটা এখনো চলছে কেন? দেখেন, আমি কাউকে ভিডিও করতে মানে বলবো না, কারণ ভিডিও করার রাইট নাই। এখন আপনাদের মধ্যে অনেকেই ভিডিও করেন, কেউ যদি ভিডিও করে থাকেন সেক্ষেত্রে যার প্রয়োজন আপনাদের মধ্যে কমিউনিকেশন করে নিতে হবে। এই গ্রুপটা তো আমি আহ, মতিউরকে, এই গ্রুপটা তো বন্ধ ঘোষণা করা হয়েছে। এই গ্রুপের মধ্যে এখনো লিংক চাওয়া হচ্ছে, তার মানে কি উনি কি হচ্ছে ভর্তি না হয়ে ক্লাস করছে? এই গ্রুপে কেউ লিংক দিবেন না। 29 জন এখনো আছে, 29 জন কিন্তু এখনো আছে, যারা এখনো আছেন লিভ নেন। সজীব আহমেদ লিখেছেন স্যার আমরা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছি, এখন এই মার্কেট প্লেসে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে এই মার্কেট প্লেসে প্রবেশ করব? আচ্ছা, সজীব আহমেদ মনে হয় কিছুক্ষণ আগে মাইক্রোফোন অন করেছিলেন। ভাই, সবই বুঝতে পারবেন, আস্তে আস্তে যেতে হবে। আপনি তো একদিনেই তো আর হচ্ছে এত বড় হন নাই।
আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি তো শেখাচ্ছি, শুধুমাত্র আপনাকে একা শেখাচ্ছি না, সবাইকে শেখাচ্ছি, সবাইকে নিয়ে আমাকে এগোতে হবে। ধৈর্যটা যদি না থাকে এখানে কিন্তু কাজ করতে পারবেন না আপনি। এই যে সাপোর্ট বিসবন্ড নামে একটা গ্রুপ করা হয়েছে, এই গ্রুপে জয়েন হতে হলে বিসবন্ড স্টুডেন্ট সাপোর্ট যে আইডিটা আছে ওখানে আপনার, এই যে বিসবন্ড স্টুডেন্ট সাপোর্ট যে আইডিটা আছে, মাসুম স্যারকে আপনার ডিটেল গুলো দিতে হবে। ডিটেল গুলো আপনি দিলে এই গ্রুপে অ্যাড করে দিবে, ঠিক আছে? আচ্ছা, মুজাহিদুল মোল্লা লিখেছেন, স্যার আমাদের বলা হয়েছিল যে 5 দিনে 5 ঘন্টা কাজ করলে মাসে 8,000 টাকা স্যালারি। কাজটা ছিল ফেসবুকের ভিতরে, এখন আপনি যে কাজগুলো দেখাচ্ছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন প্লিজ। ক্লাস না করলে বুঝবেন না। আপনাকে যেটা শেখাচ্ছি সেটা আপনার নিজের জন্য শেখানো হচ্ছে। হ্যাঁ, ডিসবন্ডের কাজ যেটা করবেন সেটা আপনার আমার ক্লাসগুলো শেষ করার পরে এক সপ্তাহ ইন্টার্নশিপ হবে, ইন্টার্নশিপে ওই কাজগুলো বুঝে নিয়ে কাজ করতে পারবেন। আমার ক্লাসগুলো আপনাকে উম, আপনার ইন্টারন্যাশনাল ইনকামের জন্য সাহায্য করবে। আচ্ছা, ঠিক আছে। সজীব আহমেদ, আপনি একটু ধৈর্য ধরেন। আপনি যে কোশ্চেনটা করেছেন সব বুঝতে পারবেন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। আমি যে মার্কেট প্লেস গুলো করাচ্ছি, আপনার হয়তো 5টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু অনেকেরই হয় নাই। তো সবাইকে নিয়ে আমাকে এগোতে হবে। আমি তো তাহলে তো আমি একদিনেই সব ক্লাস শেষ করতে পারি। এই এই কোর্স করার জন্য আপনাকে 1 মাস ক্লাস করতে তো হতোই না, তাই না? অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট নাকি অ্যাডভার্টাইজার? আচ্ছা, স্পেশালি এটা একটু কনফিউশনে আছি। আচ্ছা, কেউ মনে হয় আমাকে কোশ্চেনটা করেছিল, এটা আমি অ্যান্সার দিয়েও ছিলাম। যাই হোক, আমি আবারও বলে দিচ্ছি যে আমরা কিন্তু আগের ক্লাসে জেনেছিলাম যে যেখানেই অ্যাকাউন্ট করি আমাকে অবশ্যই অ্যাডভার্টাইজার হিসাবে আমি কিন্তু করব না। আমি এখানে অ্যাফিলিয়েট অথবা বলা হয় আমাদের হচ্ছে পাবলিশার, ঠিক আছে? অ্যাডভার্টাইজার যারা, অ্যাডভার্টাইজার কিন্তু পাবলিশার অবশ্যই, কিন্তু সে আলাদা একটা পাওয়ার থাকে তার, সে অন্যান্য পাবলিশারদেরকে নিয়ন্ত্রণ করে। পাবলিশার অ্যাফিলিয়েট সেম পোস্ট, ঠিক আছে? তো আমরা অ্যাডভার্টাইজার কোনো জায়গায় দিব না, সবই অ্যাফিলিয়েট অথবা পাবলিশার দিব। সিপিএ লিডে ঢুকতে পারছেন না, সিপিএ লিডে ঢুকতে না পারার তো কোনো কারণ নাই। সিপিএ লিডে ঢুকতে পারছেন না তো খুবই ইজি একটা অ্যালগরিদম ওদের, আপনি কেন ঢুকতে পারছেন না জানি না। আপনি অন্য কোনো ডিভাইস থেকে ট্রাই করে দেখেন। ওকে, দেখেন মোভিডিয়া অ্যাকাউন্টে আমরা চলে যাই। যারা মোভিডিয়া অ্যাকাউন্ট করতে পারেন নাই, আমরা মোভিডিয়া অ্যাকাউন্টে চলে যাই। মোভিডিয়া অ্যাকাউন্ট করতে হলে যে movidia.com, আমি সেদিন লিংক গুলো দিয়ে দিয়েছিলাম, তারপর আপনাদের এত মেসেজ গ্রুপে দিয়েছেন, লিংক গুলো কোথায় হারিয়ে গেছে আপনাদেরই লস। আমি বলেছিলাম, ওই দিন বলেছিলাম যে আমি লিংক দিচ্ছি, এখানে কেউ মেসেজ করবেন না, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে 100-200 মেসেজ হয়ে গেছে, 100+ তো হয়েছেই। তো ওই লিংক গুলো কিন্তু আবার অনেক উপরে গিয়ে খুঁজে বের করতে হবে। আমি সেকেন্ড টাইম আর লিংক দিব না, আজকে নতুন মার্কেট প্লেসের লিংক গুলো দিব। আচ্ছা, সো আমরা যদি এখানে অ্যাকাউন্ট করতে চাই, movidia.com এ যাব, জয়েন এন্ড লগ ইন, এখানে আমরা ক্লিক করব। উপরে ডান সাইডে থাকবে জয়েন অথবা লগ ইন, এই জায়গাটাতে ক্লিক করব। আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আজকে নেটওয়ার্ক একটু স্লো দেখা যাচ্ছে। যারা সিপিএলইডে ঢুকতে পারছেন না তাদের ডিভাইসটা চেঞ্জ করে নেবেন, অন্য কোনো ডিভাইস দিয়ে করে দেখেন। যদি পিসি দিয়ে করে থাকেন তাহলে ফোন থেকে ট্রাই করে দেখেন, আবার যদি ফোন থেকে করে থাকেন পিসি দিয়ে ট্রাই করে দেখেন, ঠিক আছে? তবে সিপিএলইড সিপিএ গ্রিপ এই দুইটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা কিন্তু প্রয়োজন আছে আপনার। ওকে, সো মোভিডিয়াতে অ্যাকাউন্ট করার জন্য আমি যখন জয়েনে ক্লিক করলাম, এরকম লগ ইন একটা ইন্টারফেস আসলো। সেখান থেকে আমার তো অ্যাকাউন্ট করা নাই, তাই না? আমি অ্যাকাউন্ট করব, তাই নট রেজিস্টার্ড ইয়েট, ডু ইট হেয়ার, এখানে ক্লিক করব। নট রেজিস্টার্ড ইয়েট,
ডু ইট হেয়ার এখানে ক্লিক করব। আর লগ ইন উইথ গুগল করলে কি হবে আমরা কিন্তু আগেই জেনেছি, আগের ক্লাসে বলেছিলাম যে লগ ইন উইথ গুগল বা লগ ইন উইথ ফেসবুক যদি করা হয় সেক্ষেত্রে এই অ্যাকাউন্টের নামটা আপনার আপনার যে নাম আছে ফেসবুকে যে নাম দেওয়া আছে সেই নামে হয়ে যাবে, তাই আমরা সেটা করব না। তাহলে আমরা ম্যানুয়ালি করার জন্য ডু ইট হেয়ার এখানে যদি ক্লিক করি পেজটা চলে আসবে। ওকে, আমার এখানে বলছে আমি যে ফর্মটা পেলাম সেখান থেকে বলছে যে ফার্স্ট নেম দিতে, আমি ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, তারপরে কি বলছে কোম্পানি নেম দিতে বলেছে। কোম্পানি নেমটা আমরা জানি যে আমার নাম দিলেও হবে অথবা বিজবন্ড আইটি দিলেও হবে, আমি বিজবন্ড আইটি দিচ্ছি। আচ্ছা, এরপরে বলেছে কি কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট যেহেতু আমাদের নেই বর্তমানে আছে এনাবলিক এ দিলাম। স্যার এরপর আমি বলেছে দেখেন, রিস্টার্ট করছি। বলেন হ্যালো স্যার। বলেন শুনতে স্যার পাচ্ছি। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, বাফার হচ্ছিল। আমি ওই যে শুরু থেকে একটু শুনতে পাই নাই, মানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে পাসওয়ার্ড দেয়া, পাসওয়ার্ডের পরে যে কাজটা ওইটা শুনতে পাই নাই। আজকে তো এখন পর্যন্ত এরকম কোনো কথা বলিনি, আগের ক্লাসের কথা বলছেন। আমরা এখন পর্যন্ত কোনো পাসওয়ার্ড দেই নাই, বুঝতে পেরেছেন? হ্যালো ক্লাস করতে থাকেন, স্যার। আমি ক্লাস ওই করতে যে- থাকেন, মাইক্রোফোনটা না মানে আমি জিনিসটা হচ্ছে শুনতে পাই নাই, একটু প্লিজ যদি একটু আবার বলতেন। আমি আচ্ছা আমি সাথে আবার সাথে রিমাইন্ড করব, করতেছিলাম স্যার। সমস্যা নাই। আচ্ছা। মোবিডিয়ার অ্যাকাউন্ট করতেছিলেন না অন্য কোথাও? একটু বলে দিলে হয়ে যেত স্যার, মানে জি জি মুভিডিয়ার অ্যাকাউন্টটা করতেছিলাম, আপনার সাথে সাথেই আমি করতেছিলাম। মানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা, আচ্ছা আমরা পাসওয়ার্ডটা দেওয়ার মোবিডিয়ার, পরে যে কাজটা জাস্ট ওইটুকু। মোবিডিয়াতে এখন পর্যন্ত আমরা কোনো পাসওয়ার্ড দেই নাই। হ্যাঁ, স্যার লগইনে যখন ক্লিক করলাম, লগইনে ক্লিক করার পরে তো একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জায়গায় একটা পাসওয়ার্ড দেওয়ার জায়গা, তার নিচে আছে লগইন অর লগইন উইথ গুগল, নিচে ডু ইট হিয়ার, যেটা এই বিষয়ে যে কাজটা হয়েছে। হ্যাঁ আমি পাসওয়ার্ড, জি এখানে তো কোনো পাসওয়ার্ড দেই নাই। আমি কি করেছিলাম দেখেন, আমার আপনি সাথে তো স্যার থাকেন, এই যে আমি অটোমেটিক আবার চলে আসছে। দেখাচ্ছি। অটোমেটিক এটা আমার অ্যাকাউন্ট আগে করা আছে, ওটা সাজেস্ট করছে, সেভ করা আছে, আমরা এখানে দিচ্ছি না আচ্ছা কিছু। আচ্ছা বোঝেন আগে, আচ্ছা আচ্ছা মাইক্রোফোন অন করেন না। হ্যাঁ, এখানে যেটা জি দেখাচ্ছে আমার এখানে আগে অ্যাকাউন্ট করা আছে, পাসওয়ার্ডটা সেভ করা আছে জন্য এখানে দেখাচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি এখানে কোনো আচ্ছা অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? আচ্ছা মাইক্রোফোনটা অফ রাখেন। জি আমরা এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমরা নট রেজিস্টার্ড ইয়েট ডু ইট হিয়ার, ডু ইট হিয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ফর্মটা পাবো সেই ফর্মটা ফিল আপ করব। আমাদের ফর্মটাতে কি কি দিতে বলছে? ফার্স্ট নেম দিতে বলছে, লাস্ট নেম দিতে বলছে, এরপরে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, লিঙ্কডইন প্রোফাইল আর ফেসবুক প্রোফাইল দিতে বলছে। ইনস্ট্যান্ট মেসেজের জন্য যেটা সিলেক্ট করব সেটাও দিয়ে দিতে হবে। সো আমরা ফার্স্ট নেম দিয়ে দেই, ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি, কোম্পানি নেম দিলাম। আচ্ছা আমার নামটাই দেওয়া থাক। কোম্পানি ওয়েবসাইট আমরা হচ্ছে যেহেতু ওয়েবসাইট নাই আমাদের এনঅবলিক এ দিয়ে দেব। এরপরে লিঙ্কডইন প্রোফাইল, আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে দেখেন লিংক, আমি আপনাদের গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন।
আপনাদের গ্রুপের লিংক দিয়ে দেওয়া হয়েছে। লিঙ্কডইন প্রোফাইল যদি না থাকে, আপনি হচ্ছে এই যে নিউ টু লিঙ্কডইন জয়েন নাও এখানে ক্লিক করলে বাস linkedin.com এখানে গেলেই আপনি সাইন আপ লগইনের অপশন পেয়ে যাবেন। সাইন আপে গিয়ে আপনাকে অ্যাকাউন্টটা করে নিতে হবে। আমার নেটওয়ার্ক একটু স্লো, একটু সময় লাগবে আজকে। হ্যাঁ, আমার এখানে হচ্ছে একটু মানে বাতাস হচ্ছে, মেঘও ডাকছে, বৃষ্টি হবে হয়তো। আমার সাথে করলেও করতে পারেন অথবা আপনি আলাদাভাবে পরে করলেও করতে পারেন, তবে আমার সাথে না করে নোট রাখাটাই বেটার, কারণ আপনারা ভুলে যান পরবর্তীতে যে জিনিসটা দেখাইছে সেটারও কোশ্চেন আছে। দেখেন আমি কিন্তু বলেই দিচ্ছি এখানে কি দিতে হবে, ওখানে কি দিতে হবে। এখন আপনি যদি এগেইন আমাকে কোশ্চেন করেন ক্লাসের পরে তার এখানে কি দিব, তাহলে আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন নাই। আমি আজকে থেকে এই ধরনের যে জিনিসগুলো আমি দেখাই দিছি সেই জিনিসগুলোর আমি কোনো রিপ্লাই দিব না আপনারা যদি কোশ্চেন করেন, এটা মাথায় রাখবেন। আচ্ছা দেখেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে, আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাগ্রি এন্ড জয়েন করতে হবে। আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাগ্রি এন্ড জয়েন করতে পারবেন। তো আমার অ্যাকাউন্টে আমি জয়েন হয়ে নেই। অ্যাকাউন্ট তো অনেকগুলো করেছেন তাই না? তো অ্যাকাউন্ট যদি অনেকগুলো করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট করতে কি কি লাগে বা কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন। সো আমি আর এটা দেখালাম না, ক্লাসের সময় নষ্ট হবে, আপনারা নিজেরাই করতে পারবেন। এটা পরে করা যাবে, সমস্যা নাই, কিন্তু আমি একবারে দেখাই দিচ্ছি। আশিক মিয়া লিখেছেন, স্যার আগে কোন কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা হয়েছে? আপনি ক্লাস করেন নাই? আগে আমরা সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ড মিডিয়া, পেসেল এবং আজকে যেটা দেখাচ্ছি মোবিডিয়া, এগুলোই দেখিয়েছিলাম। দেখেন লিঙ্ক বা আপনার ফেসবুক প্রোফাইল যেটা আপনি দিবেন সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলে ঢুকে যে লিঙ্কটা আপনি পান, হ্যাঁ, এই যে ভিউ প্রোফাইল, আমার যে অ্যাকাউন্টটা করা আছে সেই অ্যাকাউন্টের ভিউ প্রোফাইলে গেলে আসতে সময় লাগছে, একটু ওয়েট করি সবাই। স্টিল নাও লোডিং। এই যে দেখেন প্রোফাইলে, আপনার ফেসবুক প্রোফাইলে যেরকম গিয়ে আপনার হচ্ছে আপনার নিজের প্রোফাইলটা দেখতে পারেন, তখন যে লিঙ্কটা আসে, হ্যাঁ, এই যে এখন যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, আপনি ফোন থেকে করেন আর আপনি ল্যাপটপ ডেস্কটপ থেকে করেন, যখন আপনি অ্যাকাউন্ট করার পরে আপনার প্রোফাইলের মধ্যে যাবেন, প্রোফাইলের মধ্যে গিয়ে আপনার এই যে এই লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা কপি করে দিতে হবে। মোবিডিয়াতে সাইন আপ করার জন্য আপনার লিঙ্কডইন প্রোফাইল যেটা, সেটা আমরা দিয়ে দিলাম। ফেসবুক প্রোফাইল, আপনার ফেসবুকে সেম ভাবে আপনার ফেসবুকের সেম জিনিসটা কপি করে নেবেন, কপি করে নিয়ে ফেসবুক প্রোফাইল দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ, আমরা স্কাইপি সিলেক্ট করব এবং স্কাইপি আইডিতে আমাদের যেভাবে লাস্ট দিন দেখিয়েছি লাইভ ডট ক্লোন, লাইভ ক্লোন
তারপরে আপনার যে কোডটা আছে টোটালটা আমরা দিয়ে দেব। সেম ভাবে কপি করে LIVE ক্লোন ABIRAFFEANTOR। ওকে, এখানে ইমেল এখানে আপনার ফোন নাম্বার দিতে বলছে, আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর রোবট ভেরিফিকেশন, তারপরে আমরা নেক্সট করব। এরপরে দেখি আমরা নেক্সট করার পরে আরো একটা পেজ পাবো, যে পেজটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এটা কিন্তু ফর্ম, আমরা একটা অ্যাকাউন্ট করার জন্য যেসব জায়গায় আসছি সেগুলো একই। দেলোয়ার হোসেন, লাইভটা লিখতে হবে, হ্যাঁ টোটালটা কপি করে দিবেন, সেটা বেটার হবে। প্রিফিক্স এখানে আপনার হচ্ছে কিছু না দিলেও হবে, কারণ আপনি ফোন নাম্বার দিচ্ছেন, আর পরের পেজে আরো সবকিছুই দিতে হবে, ফোন নাম্বারটা দিয়ে দিবেন, সেটা ভালো হবে। আচ্ছা, জাস্ট এ লিটল মোর ইনফো, ইউ আর ওয়েবমাস্টার, মিডিয়া বায়ার, নেটওয়ার্ক, অ্যাপ ডেভেলপার, ফেসবুক মার্কেটার। আমরা এখানে কি হিসাবে কাজ করব? আমরা এখানে মার্কেটার হিসাবে কাজ করব, বা নেটওয়ার্ক হিসাবে কাজ করব, ঠিক আছে? আমার মতে এখানে ফেসবুক মার্কেটারটা দেওয়া বেটার হবে, সেটা সবচেয়ে বেটার অপশন। হ্যাঁ, আপনারা ফেসবুক মার্কেটার, কেউ কেউ ফেসবুক মার্কেটার অথবা নেটওয়ার্ক, এই দুইটা দিয়ে দিবেন, যে কোনো একটা। আমি ফেসবুক মার্কেটার দিচ্ছি। মেইন ট্রাফিক সোর্স, এখানে ট্রাফিক সোর্স বলতে বোঝাচ্ছে কি আমরা কোথা থেকে ট্রাফিকটা জেনারেট করব, তাই না? আমরা কোথা থেকে ট্রাফিকটা জেনারেট করব? অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে। মান্থলি রেভিনিউ, এটা ইউরোতে দেখাচ্ছে 100 থেকে $500। আপনি প্রথমটাই দেন, আপনি এখানে নতুন যেহেতু অ্যাকাউন্ট খুলছেন, 100 থেকে $500, সরি ইউরো, ঠিক আছে? এখানে ট্রাফিক সোর্স যদি আরো কিছু দিতে চান, আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া দিতে পারেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াটাই থাক, আপাতত আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, সেটাই বেটার হবে। আচ্ছা, একটু সবাই লাইনে থাকবেন। মাসুম স্যার, আপনাকে অর্গানাইজার করা হয়েছে। তারপরে স্যার তারপরে যে একটু অপশনটা বেয়াদবি করুন। স্যার 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 আমি একটু ডিস্টার্ব বলেন। করলাম। আমি এই যে ইনস্ট্যান্ট মেসেজ এইখানে কি হবে এইটা আমি ক্লিয়ার বুঝিনি। আমি লিখে দিছি তা কোনো উত্তর পাইনি, এই জন্য মাইকটা অন করলাম। তো একটু বলেন। আচ্ছা, আপনি কোশ্চেন করেছিলেন, কোশ্চেনটা চলে গেছে হয়তো। আচ্ছা, ইনস্ট্যান্ট মেসেজের জায়গায় আমরা আগের মার্কেট প্লেস গুলোতেও যেভাবে দিয়েছি, স্কাইপি স্কাইপি সিলেক্ট করে দিয়েছি, এবং স্কাইপির যে আমার স্কাইপি প্রোফাইল নেম নিয়েছিলাম, আগের ক্লাসে দেখিয়েছিলাম যে স্কাইপিতে যাব, স্কাইপিতে গিয়ে আমার হচ্ছে স্কাইপ যে ছবিটা আছে, ছবির উপরে বা নামের উপরে ক্লিক করলে স্কাইপি প্রোফাইল চলে আসবে। ওখান থেকে আপনি হচ্ছে স্কাইপি নেম লাইভ ক্লোন, তারপরে আপনার আপনার যা দেওয়া আছে লাইভ থেকে শুরু করে লাস্টের টুকু কপি করে ওখানে দিয়ে দিতে হবে। ওই জন্য ওটা আলাদাভাবে কপি করে লিখে রাখবেন বা মুখস্থ করে নেবেন, যাতে আপনি নিজেই লিখতে পারেন পরবর্তীতে। ঠিক আছে? বুঝতে পেরেছেন আশা করছি।
জি স্যার আমি বুঝছি এখন সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আরেকবার রিপ্লাই করি, বা আরেকবার দেখাই। জাস্ট এ লিটল মোর ইনফো। এখানে আমাকে কি কি দিতে হচ্ছে যে ইউ আর, মানে আপনি কি হিসাবে এখানে কাজ করবেন মোবিডিয়াতে। আপনি ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করবেন, নেটওয়ার্ক হিসেবে কাজ করবেন, মিডিয়া বায়ার হিসেবে কাজ করবেন, ওয়েব মাস্টার নাকি অ্যাপ ডেভেলপার। আমরা ফেসবুক মার্কেটার দিব অথবা নেটওয়ার্ক দিব, হ্যাঁ। তারপর মেইন ট্রাফিক সোর্স আমরা আপাতত সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, কারণ আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। কোনো প্রকার পেইড ট্রাফিকে যাব না, বা অর্গানাইজ করার জন্য আমার এখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াই লাগবে। এবং মান্থলি রেভিনিউ, মানে আপনি মান্থলি কত ডলার ইনকাম করতে চান, ঠিক আছে, প্রথম হিসাবে আমরা, বা ইউরো কত ইউরো ইনকাম করতে চান সেটা হিসাবে আমরা 100 থেকে 500 ইউরোই দিব। তারপর হুইচ ভার্টিকেলস ডু ইউ ওয়ার্ক উইথ, আপনি কোন ধরনের ভার্টিকেল বা নিশ এটা নিয়ে কাজ করতে চান। অ্যাডাল্ট মোবাইল কন্টেন্ট, ডেটিং, ডেস্কটপ, ফিনান্স, মোবাইল কন্টেন্ট, স্ট্রিমিং। আচ্ছা, আমরা এখানে এগুলো সিলেক্ট করে দিব। অ্যাডাল্ট মোবাইল কন্টেন্ট নিয়ে তো কাজ করতে চাচ্ছি না, আমরা ডেটিং নিয়ে কাজ করতে চাচ্ছি না। যদি কেউ করতে চান দিয়ে দিতে পারেন ওইগুলো, আমি ওই দুটো দিচ্ছি না, বাকি সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম যে কোন ধরনের নিশ নিয়ে কাজ করতে চাই। তারপর হুইচ টাইপ অফ মডেলস আর ইউ ইন্টারেস্টেড, সিপিসি, সিপিএ, সিপিএল, সিপিএস। এখানে সব টাইপ নিয়েই আমরা কাজ করতে চাই, তাই সবগুলোই দিয়ে দিলাম। দেখেন টপ 3 কান্ট্রি। টপ 3 কান্ট্রি বলতে বোঝায় যে আপনি কোন কোন কান্ট্রিতে কোন কোন কান্ট্রিতে কাজ করতে চান, আপনার ফার্স্ট চয়েসে কোন কোন কান্ট্রি থাকবে। সেক্ষেত্রে আমরা প্রথম দিব হচ্ছে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট দিব। তারপরে দিব হচ্ছে আমরা ইউনাইটেড কিংডম দিতে পারি। ইউনাইটেড কিংডম দিব। এরপরে দিতে পারি আমরা হচ্ছে কানাডা দিতে পারি। কাজ করবেন সেটা আপনি ঠিক করে নেবেন, তবে ইউনাইটেড স্টেটটা রাখবেন, সাথে ইউনাইটেড কিংডম রাখতে পারেন, কানাডা রাখতে পারেন, অথবা আমি কিছু কান্ট্রির নাম বলি, প্রিমিয়াম কান্ট্রি যেগুলো আছে, অস্ট্রেলিয়া রাখতে পারেন, ইউনাইটেড কিংডম, কানাডা, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট। এরকম আপনি যে কোনো 3টা দিয়ে দিতে পারেন প্রিমিয়াম কান্ট্রি গুলো যেগুলো আছে, হ্যাঁ। তারপর বলছে হোয়াট নেটওয়ার্ক আর ইউ কারেন্টলি ওয়ার্কিং উইথ। এখানে নেটওয়ার্কের নাম দিবেন, আপনি কোন নেটওয়ার্কে কাজ করেন। সিপিএল লিড এ কাজ করছেন, তাই না? সিপিএল লিড এর অ্যাকাউন্ট হয়ে গেছে, সিপিএ lead.com। তারপর বলছে যে হাউ ডিড ইউ ফাইন্ড আস। একজন আমাকে কোশ্চেন করেছিল যে স্যার হাউ ডিড ইউ ফাইন্ড আস এখানে কি দিব। আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে এখানে গুগল দিতে হবে, তাই না? এখন এরা কিন্তু আবার সিলেক্ট করতে বলছে যে কোথায় আমরা দিব, তাহলে এখানে আমরা গুগল লিখতে পারবো না, সার্চিং ওয়েব লিখতে পারবো। হ্যাঁ, সার্চিং ওয়েব বা সার্চ ইঞ্জিন, তার মানে কি আমরা গুগল বা অন্য কোথাও পেয়েছি। তারপরে আপনাকে বলছে যে আপনি রেজিস্ট্রেশন উইথ ইমেল, আপনি কোন ইমেলটা দিতে চাচ্ছেন, আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ইমেলটা লেখেন। ওকে, তারপরে আপনার পাসওয়ার্ড দিলেন, আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ডটা রিটাইপ করলেন। এবার গেট ইন করলেন। এটা হলেই আপনার অ্যাকাউন্টে চলে যাবে, মানে আপনার ইমেল ভেরিফিকেশন করলে অ্যাকাউন্ট যদি সাথে সাথে অ্যাপ্রুভ দিয়ে দেয়। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট হয়েছে তারা একটু বলবেন যে আপনাদের সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে না সময় নিয়েছে। যারা মোবিডিয়া অ্যাকাউন্ট কনফার্ম করেছেন একটু লিখবেন। কতটুকু সময় নিয়েছিল মোবিডিয়া? আচ্ছা, অনেকের সাথে সাথেই হয়েছে,
আবার অনেকেই বলছে যে টাইম লাগছে। এখন এটা নির্ভর করবে আপনার আপনার হচ্ছে যে যার আন্ডারে আপনার ইয়েটা গেছে তার উপরে। সে যদি অনলাইন থাকে সাথে সাথে করে দিবে, সে যদি অনলাইন না থাকে সে মানে 3 ঘন্টা 5 ঘন্টা ধরে রাখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মনে হয় না যে মোবিডিয়াতে অ্যাকাউন্ট করতে প্রবলেম আছে। তার আমি কিছু কোশ্চেন নিয়ে নেই, কোশ্চেন গুলো অ্যান্সার করব, এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। কানিস টুইন লিখেছে, আমি ফার্স্টে স্কাইপি আইডিতে লাইভ ওটা দিয়েছিলাম বাট হয় নাই, এন্ড স্কাইপি নেম কানিস টুহিন দিছি। আচ্ছা, এটা প্রবলেম যদি করে থাকে করার তো কথা না, আপনি লাইভ দিলে তো ওইটাই আরো ভালোভাবে নেওয়ার কথা। এখন এই মুহূর্তে কোনো প্রবলেম হবে না, পরবর্তীতে আপনাকে ডিটেক্ট যদি করতে চাই, ওরা ডিটেক্ট না করতে পারলে বা আপনাকে যদি প্রয়োজন হয় ওদের, আপনাকে আপনার স্কাইপি না পেলে আপনাকে মেইল করবে, মেইলে তখন আপনি স্কাইপি তাদেরকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আপাতত কোনো প্রবলেম নাই। সাইদুল ইসলাম লিখেছেন, স্যার আমি তো স্কাইপি আইডিটা লাইভ দেই নাই, শুধু প্রোফাইল নেম দিছি। সেম কোশ্চেন সেম অ্যান্সারই দিয়ে আপনার জন্য সেম অ্যান্সার। সামির শাকিল লিখেছেন 500 থেকে 1000 দিলে প্রবলেম হবে হবে না, প্রবলেম হবে না, দিতে পারেন। 1 নম্বর অথবা 2 নাম্বার আপনি কোশ্চেন করেছেন যে এই জায়গাটা কোথায় গেল, রেভিনিউ, আমার মান্থলি রেভিনিউ 100 থেকে 500 নাকি 500 থেকে 1000, এই দুইটার মধ্যে দিলেই হয়, বেশি দিতে দেন না, বেশি দিলে আবার প্রবলেম। যে কোনো একটা নেটওয়ার্কের নাম দিলেই হবে। হ্যাঁ, আপনার এই যে এখানে বলছেন তো নেটওয়ার্ক কোনটাতে কাজ করছেন, যে কোনো একটা যেটাতে অ্যাকাউন্ট আছে সেটা দিলেই হবে। আচ্ছা, আর যে রবিন লিখেছেন, স্যার এই ইনফরমেশন গুলো কি চাইলে আমরা পরে চেঞ্জ করতে পারবো? চাইলে চেঞ্জ করতে পারা যাবে, সমস্যা হবে না। সব চেঞ্জ করতে পারবেন না, কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন। আহমেদ ইমন, আমার বেশি টাইম লাগছে। আচ্ছা, টাইম লাগবে আপনার 2 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতে পারে, আবার অনেকে একদিনও সময় লাগে মুভিডিয়াতে। ঠিক আছে, আর আপনার অ্যাডওয়ার্ক মিডিয়া 3 দিন পর্যন্ত সময় নেয়। 3 দিনের মধ্যে যদি আপনার কোনো মেইল না আসে, তার মানে আপনার অ্যাকাউন্টটা ওরা ডিক্লিন করে দিয়েছে। পরবর্তীতে ডিক্লিন মেসেজই আসবে, আপনি চাইলে আরেকটা মেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। আচ্ছা, শুরু থেকে আবার করতে বলেছেন, আমি ঠিক আছে আবার আবার বলছি। media.com এ কতদিন লাগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে? বললাম যে 3 দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। শাইনুদ্দিন বলেন। সরি আমি কল দিলাম বলেন। মাঝখানে। সেটা হচ্ছে আমি ওই যে মোবিডিয়ার যে অ্যাকাউন্টটা করা হয়েছে আমার, কিন্তু আমি এখানে লিঙ্কডিনের প্রোফাইল আর ফেসবুক প্রোফাইল সেগুলো আমি কোনো কিছু দিইনি, তবুও তো আমার তো অ্যাক্টিভ হয়ে গেছে। এটা এটা একটু বলতে পারবেন জিনিসটা কেন? আর না দিলে কি সমস্যা আছে এটার প্রোফাইলটা? লিঙ্কডিনের প্রোফাইল না আর দিলে ফেসবুক সমস্যা প্রোফাইল এই দুটো অনেক সময় আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, না অ্যাপ্রুভ হয়েছে আমার এটা অ্যাপ্রুভ দেওয়ার হয়ে মানে মেল অ্যাপ্রুভ approve হয়ে দিচ্ছে গেলে আমার, কোনো মানে কি প্রবলেম নাই। অ্যাপ্রুভ মানে আমার অ্যাপ্রুভ বলতে আমি মেলে গেছে আর কি, আমার মেলে যেটা আছে না, মেলে যাওয়ার যেটা যাবে বুঝছেন, যেটা সেটা মেলে চলে গেছে, মেলে চলে গেছে তখনই কালকে করছি আর কি আমি মেলটা। মানে লগইন করতে পারছেন না? না লগইন করে লগইন দেখেছিলেন লগইন আমি মোবিডিয়াতে? না 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 লগইন করে আমি ট্রাই করিনি, তো সাকসেসফুল হয়েছে সেটা আমি দেখ। আপনি লগইন করে দেখেন, যদি লগইন করতে পারেন তাহলে ইটস ওকে, কোনো সমস্যা নাই। আর যদি লগইন করতে না পারেন তাহলে আপনাকে ওইগুলো দিতেই হবে। আমরা এগুলো দেই হচ্ছে আর রেফারেন্স হিসাবে। হ্যাঁ, আমার একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছি, সেই মার্কেট প্লেস আসলে আমার থেকে যাচাই করে নিচ্ছে আমার কি কি আছে। আমি যেহেতু একটা মার্কেট প্লেস থেকে অফার নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করে দিব, তো আমার কিছু ইনফরমেশন তারা রেখে দিচ্ছে। যদি তারা অ্যাপ্রুভ দেয় না দেয় আমাদের কিছুই করার নাই। বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি আপনি যেসব প্রশ্ন বলেছেন না, প্রশ্ন আমি এগুলো আপনার সাথে দুই একটা কয়েকটা মিলে নেই, যেমন বলতে পারেন যে টপ 3 কান্ট্রিজ আমি এগুলো দিচ্ছি, যেমন অস্ট্রেলিয়া দিচ্ছি, ফ্রান্স আর জার্মানি, মানে এই তিনটা দিচ্ছি আর কি। এরপর হলো মান্থলি স্যালারি, মান্থলি যেটা রিভিনিউর কথা বললেন সেটা আমি একটু বেশি দিচ্ছি আর কি, 3 নাম্বারটা দিচ্ছি 1500, তো মানে কি 1000 থেকে 1500 সেটা দিচ্ছি আর কি। এটা একটা আমি কি কোনোভাবে এগুলো চেঞ্জ করতে পারবো? এগুলা চেঞ্জ করতে চাচ্ছে, যেটি বললেন যে এগুলো বেশি না চেঞ্জ দেওয়ার করার জন্য দরকার ভালো। নাই আপনার।
দেখেন আপনি যে কান্ট্রিগুলো দিচ্ছেন বলতেছেন এই কান্ট্রিগুলো দিলেও সমস্যা নাই, কিন্তু ইউনাইটেড স্টেটের যে অফার গুলো এগুলো আপনি দেখেন, লগ ইন করে দেখেন আগে এই অফার গুলো পাচ্ছেন কিনা। যদি না পান তাহলে আপনি ইয়ে করে দেন, ওই অ্যাকাউন্টে কাজ করার দরকার নেই, আরেকটা অ্যাকাউন্ট করে ফেলেন। কারণ আমার দরকার হচ্ছে ইউনাইটেড স্টেটের অফার গুলো নেওয়া। হ্যাঁ, আচ্ছা না, ইউনাইটেড স্টেটটা দিইনি, আমি শুধু অস্ট্রেলিয়া দিচ্ছি, মানে যেসব কান্ট্রি আমি আমার চোখে পড়ছে আর কি, আমি সেগুলো দিতেছি। অস্ট্রেলিয়া, ফ্রান্স, তারপর জার্মানি, এই তিনটাই হঠাৎ করে মনে পড়ছে, এই তিনটাই দিতেছি। মানে ইউনাইটেড ঠিক আছে, মানে আপনি আগে লগ ইন ইউএসএ। করে দেখেন, আগে লগ ইন করে দেখেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ইউনাইটেড স্টেটের অফার ঠিক। থাকে তাহলে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখি। লিঙ্কডইন অ্যাকাউন্টে কি স্টুডেন্ট সিলেক্ট করতে হবে? দিতে পারেন স্টুডেন্ট, অবশ্যই স্টুডেন্টই দেবেন। মোস্তফা কামাল স্যার, এইগুলা চেঞ্জ করা যাবে? যেগুলা চেঞ্জ করা যায় ট্রাই করে দেখেন এডিট প্রোফাইলে গিয়ে। স্যার একটু তন্ময়কে দেখেন তো, তন্ময়ের স্কাইপি নেম কি? তন্ময় নামে কেউ আছেন? তন্ময় নামে কেউ আছেন ক্লাস করছেন? জি স্যার, জি আপনার জি। স্কাইপি নেমটা কি? আমার স্কাইপ নেমটা হচ্ছে এস এম তন্ময়। এস এম তন্ময়। জি স্যার। আচ্ছা, আচ্ছা। সাইমন পেসেলে অ্যাকাউন্ট করেছে দুইবার, লগ ইন করা যাচ্ছে না। টাইম দিবে, হয়তো টাইম নিয়ে তারপরে দিবে। নাম লিখেছেন বাট অ্যাপ্রুভ ইমেল কোনটা? কোথাও অ্যাপ্রুভ লেখা নাই। ঠিক আছে, আপনাদের কোশ্চেন আমার মনে হয় যে যে প্রবলেম গুলো ছিল মোবিডিয়াতে, সেই প্রবলেম গুলো আর নাই ইনশাআল্লাহ। সবাই কি মোবিডিয়াটা ভালোভাবে বুঝতে পেরেছেন? প্রথম থেকে আমি রিভিউ দিব, আগে আমি শুনে নেই যে আপনারা ঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা। এই কাজগুলো করার জন্য অবশ্যই ল্যাপটপ ডেস্কটপ বেশি সুবিধা পাবেন, ফোন না। কারো কোশ্চেন ছিল? আচ্ছা, অ্যাপ্রুভের ব্যাপারটা দেখানোর কিছুই নাই, আপনি নিজেই বুঝতে পারবেন। এই জন্য আমি এটা দেখাচ্ছি না। আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে, এত অ্যাকাউন্ট করে মার্কেট প্লেস মানে ডাউন করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, প্রথম থেকে কি হলো, আমরা movidia.com এর যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলাম। যাওয়ার পরে আমরা যে মানে যদি অ্যাকাউন্ট না থাকে ওখানে লগ ইন অথবা সাইন আপের অপশন থাকার কথা। সাইন আপ যেহেতু আমরা করি নাই তাই সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার জন্য আমাকে নাই, তাহলে অ্যাকাউন্ট করার জন্য ক্লিক হেয়ার ওখানে যাব। ক্লিক হেয়ারে গেলাম, যাওয়ার পরে আমরা যে ফর্মটা পেলাম ওখানে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে আমাদের কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট নেম। ওয়েবসাইটটা আমরা তো অবশ্যই এনঅবলিকে দিব। আর কোম্পানি নেম আমি বলেছি যে আপনার নাম দিলেও হবে, আবার বিজবন্ডের নাম দিলেও হবে। ঠিক আছে, তারপর ইনস্ট্যান্ট মেসেজ যেটা আছে সেটার জায়গায় আমরা হচ্ছে স্কাইপি সিলেক্ট করবো এবং স্কাইপি প্রোফাইলের নেমটা আমরা লাইভ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কপি করে দিয়ে দিব। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা ছিল আপনার ফোন নাম্বারটা দেওয়ার কথা ছিল, ফোন নাম্বারটা দিবেন, প্রিফিক্সটা দরকার নাই আপাতত। দেওয়ার পরে আপনি নেক্সট করলে, সরি, তারপরে আরো দুটো অপশন ছিল হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের লিংক আর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের লিংক। এটা আপনারা দিয়ে দিবেন, দিয়ে করাটাই বেটার হবে। এর মধ্যে আপনার হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইলও হয়ে যাবে। লিঙ্কডইনটা কিন্তু বিজনেসের জন্য খুব ভালো একটা, বর্তমানে খুব ভালো অবস্থানে আছে লিঙ্কডইন। তো লিঙ্কডইন প্রোফাইল বা ফেসবুক প্রোফাইল দেওয়ার জন্য আমরা প্রোফাইল ক্রিয়েট করার পরে আমাদের যে প্রোফাইল আছে মূলত সেখানে যাব এবং সেখান থেকে আমরা ওই লিংকটা কপি করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সাবমিট করার পরে আমরা এই পেজটা পাবো। এখানে আমরা কি কি দিব, আমি কি হিসাবে কাজ করতে চাই, ফেসবুক মার্কেটার অথবা নেটওয়ার্ক, যে কোনো একটা দিব। তারপর মেইন ট্রাফিক সোর্সটা দিব সোশ্যাল মিডিয়া। মান্থলি রেভিনিউ হচ্ছে 100 থেকে 500 অথবা 500 থেকে 1000 এর মধ্যে দিব। তারপর কোন ভার্টিক্যাল বা নিশ নিয়ে কাজ করতে চান, আপনি চাইলে সব দিতে পারেন অথবা প্রথম দুটো বাদ দিয়ে দিতে পারেন। কোন টাইপের অফারে ইন্টারেস্টেড আপনি সবগুলো দেবেন।
টপ কান্ট্রির মধ্যে ইউনাইটেড স্টেটটা অবশ্যই রাখবেন, ইউনাইটেড কিংডম রাখবেন, কানাডা রাখবেন, অস্ট্রিয়া, জার্মানি, যেটাই পরবর্তী হোক। হ্যাঁ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এই দুইটা রাখা উচিত। আচ্ছা, তারপর বলছে যে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করতে মানে কোন মার্কেট প্লেসে কাজ করেন, সেটা আপনি যে কোনো একটা মার্কেট প্লেসের নাম দিয়ে দিবেন। তারপর আপনি কিভাবে ওদের সম্পর্কে জেনেছেন, সার্চিং ওয়েব দিবেন, আপনার যে ইমেলটা দিতে চাচ্ছেন ইমেলটা দিবেন, পাসওয়ার্ড কনফার্ম করবেন, গেটিং, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা দেখেন, মোবিডিয়াতে লগ ইন করার পরে কোন ইন্টারফেস আমরা দেখতে পাবো সেটা একটু দেখে নিন। ও স্যার, জি বলেন। আমার স্কাইপে আইডিটা দিতেছে, হচ্ছে না। স্কাইপে ওই যে ওইটার আপনার কপি স্কাইপে করে লাইভ চ্যাট এটা আইডি দিতেছে নিচ্ছে না? না। না, তাহলে দেখেন আপনার স্কাইপে নেমটা দিয়ে দেখেন, অনেকেরই তো এই সমস্যা হয়েছিল, তারা স্কাইপে নেম দিয়েছে, হয়ে গেছে, ওইটা দিয়ে দেখেন। আমার স্কাইপে নেই, বলতেছে না। ওইটাও নিচ্ছে না? না, স্কাইপে নেম না দিয়ে ট্রাই করেন, দেখেন হয় কিনা। স্যার আমি একটা প্রশ্ন করবো। জি বলেন। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে স্যার কাজগুলো ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে করতে হবে, স্যার আমি যে এখন ফোনের মাধ্যমে যে অ্যাকাউন্ট খুলে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতেছি, কি বলেন? স্যার হ্যালো, সাপটি আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। সাপি আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। হ্যাঁ স্যার জি, শুনতে বলেন। পাচ্ছেন? স্যার আপনি জি যে শুনতে বললেন পাচ্ছি, যে আপনি বলেন। স্যার আপনি যে বললেন পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে এই কাজ করতে হবে, স্যার আমি যে ফোনের মাধ্যমে অ্যাকাউন্ট করছি, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলাম, এখন কি স্যার কাজটা কি ফোনের মাধ্যমে করা যাবে না, ওই পিসি ল্যাপটপই লাগবে? আমি প্রথম দিনই বলেছি যে এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে হবে। ফোন দিয়ে কাজ করলে এটা খুব ধীর গতির কাজ হয়, ফোন দিয়ে কাজ করা যায় না। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করা যায়, ফোন দিয়ে কাজ করা খুবই কঠিন হবে আপনার জন্য। ঠিক আছে, যদি আপনি ফোন দিয়ে এই যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো করে রাখতে পারেন, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ফোন দিয়ে করা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু যখন থেকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করব, মানে নেক্সট ক্লাস থেকে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাচ্ছি, তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হলে তখন কিন্তু আপনার অবশ্যই ল্যাপটপ ডেস্কটপ থেকে কাজ করতে হবে। বিশেষ করে আমরা টুইটার যদি করি, টুইটার ইউজ করতে পারবো আমরা, ইয়ে থেকেই করতে পারবো, ফোন থেকেই করতে পারবো। কিন্তু আমাদের যে পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টটা কিন্তু আমরা ফোন থেকে করতে পারবো না। আবার ফেসবুক ফোন থেকে করতে পারবো। ঠিক আছে, আমরা বড় বড় ইনকামের ক্ষেত্রে ফোন দিয়ে করতে পারবো না, কিন্তু ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো ফোন থেকে করা যাবে, কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ আপনার দেখেন, আপনি ফোন থেকে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করলেন, ধরলাম আমি সোশ্যাল মিডিয়াও দুই একটা করলেন ফোন থেকে, কিন্তু আপনি যখন আপনার ওয়েবসাইট তৈরি করবেন, ফ্রি ওয়েবসাইট, তখন কিন্তু ফোন দিয়ে করতে গেলে আপনার অনেক সমস্যা পোহাতে হবে, অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তাই অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে। আর 20 বন্ডের যে কাজ, আপনি 5 ঘন্টার কাজের জন্য 8,000 টাকা স্যালারি পাবেন, এটা কিন্তু আপনি ফোনের মাধ্যমে করতে পারবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা স্যার, স্যার এখন আমি কি শুধু একটা কোশ্চেন করতে পারি? আপনারা এত কোশ্চেন কেন করছেন মাইক্রোফোন অন করে? আমি তো আপনাদের কোশ্চেনের আচ্ছা, অ্যানসার স্যার। দিচ্ছি, আপনারা লিখতে পারেন কিন্তু। আচ্ছা স্যার, আমি যে যে আপনার এই মোবাইলের মাধ্যমে যে এখন অ্যাকাউন্ট করলাম মার্কেট প্লেসে, এইটি এখন আমি ওই ল্যাপটপের মাধ্যমে কিভাবে করবো? ল্যাপটপ বা ডেস্কটপে আপনি যে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন, সেটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন না, আপনি ল্যাপটপ থেকে এই মার্কেট প্লেসে যাবেন, গিয়ে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাই তো হয়ে গেল। স্যার আচ্ছা, বুঝতে পারছি স্যার। এটা একদম বোকার মতো কোশ্চেন আপনি করেছেন।
হ্যালো স্যার। লিঙ্কডইন প্রোফাইল বোঝেন না, লিঙ্কডইন প্রোফাইলের কিছুই দেখাই নাই আমি। লিঙ্কডইন প্রোফাইলে আপনি লিঙ্কডইনের লিংক দেওয়া হয়েছে, ওখানে গিয়ে সাইন আপ করার জন্য যে যে তথ্যগুলো চাই সেগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে যাবেন, ওখান থেকে যে লিঙ্কটা আছে প্রোফাইলের লিঙ্ক, সেটা দিয়ে আপনি মোবিডিয়াতে দিবেন, আর কিছুই না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলেন। আমি এমনি অ্যাকাউন্টে ঢুকছি। আমি আপনি বলছেন আপনি অ্যাকাউন্টে ঢোকার জন্য বলছেন আর কি। আমি অ্যাকাউন্টে ঢুকলাম, না অ্যাকাউন্ট আসতেছে দেখলাম। আর Account আপনি আসলে বললেন সমস্যা ইউএস নেই। এর কথা। এরপর আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলতে পারবে, লগ আউটটা এখান থেকে কেমনি করবো? লগ আউট করার তো কোনো অপশন দেখছি না, একটু দেখাবেন প্লিজ। আচ্ছা, মোবিডিয়াতে লগ আউট করার জন্য আপনার এই যে বাম সাইডে নিচের দিকে যে অপশনগুলো আছে, হ্যাঁ, মাই অ্যাকাউন্ট কেমনি? আচ্ছা এটা অ্যাকাউন্ট সেটিং। হ্যাঁ জি, কোনটা? আমার এগুলো আসতেছে না তো। আপনি ফোন থেকে আমার ঠিক আছেন? এগুলো না না না, নাম ফোনে না তো, আমি এটা ল্যাপটপে করতেছি। ল্যাপটপে আছেন না? জি জি। আচ্ছা আমি দেখাচ্ছি, সমস্যা নাই, মাইক্রোফোন অফ রাখেন। আমরা নেক্সট আইটেমে যাব, তার আগে মোবিডিয়া নিয়ে কিছু কথা বলতে চাই। আপনার মোবিডিয়া যদি এই যে দেখেন, আপনার ছবির উপরে ক্লিক করলে এখানে লগ আউট অপশনটা আছে, ঠিক আছে? লগ আউট নিয়ে যাদের প্রবলেম, এখানে লগ আউট কিভাবে করবেন, এই যে ছবি আপনার, এই ছবির উপরে যাবেন, দেখেন এই যে লগ আউটের সিম্বল দেওয়া আছে, এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? মোবিডিয়াতে অ্যাকাউন্ট আপনার যদি নাও হয়, আমি আগেই বলে দিচ্ছি, যদি নাও হয় তাহলে কোনো সমস্যা নাই। আপনার দেখা যাচ্ছে যে আপনি এটা থেকে আহ, এটা থেকেই যে ইনকাম করতে হবে এমন কোনো কথা নাই। দেখেন এখানে পে আউট বলা হচ্ছে যে $2, $2.10 বা $0.28, খুবই কম ইনকাম, ঠিক আছে? এটাতে আমার অ্যাকাউন্ট করতেই হবে। আমি জাস্ট শুধুমাত্র, আমি একজন সিপিএ মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করব, আমার সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকা দরকার, ঠিক আছে? এই জন্য সবগুলো রেফারেন্স দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? ভবিষ্যতে যাতে আমি রেফারেন্স হিসেবে কাজ করতে পারি। যে আপনি কোনো একটা বড় মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তারা বলছে আপনার মোবিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা। এখন আপনি তখন যদি না থাকে, আপনি কিন্তু তাদেরকে বলতে পারবেন না। এই জন্য আমরা রেফারেন্স গুলো দেখায় নিচ্ছি, সবগুলো মার্কেট প্লেসে একটু ঘুরে দেখছি আসলে কেমন। আচ্ছা, উপরে একটা কোশ্চেন ছিল, কি আপনার নাম? আওয়াল রহিম। আওয়াল রহিম কি কোশ্চেন করেছেন? স্যার আপনার স্কাইপিতে লাইভের পরে শুধু ক্লোন ছিল, কিন্তু আমার আইডিতে দেখলাম ক্লোনের পর একটা ডটও আছে, এমন ক্ষেত্রে কোনো সমস্যা হবে? ক্লোনের পর ডট থাকলে, আমি তো বলেছি যে আপনার লাইভ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত টোটাল কপি করতে হবে। ডট মানেও আপনার আপনার অ্যাকাউন্টেরই একটা অংশ। অনেকের ওখানে সিম্বল থাকে, ডট থাকে, অনেকের আবার হচ্ছে শুধুমাত্র নাম লেখা থাকে। এটা কোনো প্রবলেম না, টোটালটা কপি করে নেবেন। লগ আউটটা আরেকবার দেখাতে বলেছেন। লগ আউটটা আপনার যে প্রোফাইলের ছবি আছে বা ছবির যে জায়গাটা আছে, ওখানটাতে আপনি হচ্ছে মাউস নিয়ে যাবেন, অথবা ওখানে যদি চাপ দেন আপনার নামটা আসবে, পাশেই হচ্ছে এই যে সিম্বল, লগ আউটের একটা সিম্বল আছে, এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? মোবিডিয়া নিয়ে আর কথা না বলি, আমরা এখন লিঙ্কডইনের কাজ শেষ। স্যার আমি একটা কোশ্চেন করছিলাম স্যার, মেসেজ করে। কোশ্চেন করেছিলেন? কোথায় জিয়াউল? কোশ্চেনটা আরেকবার লিখবেন কি? অনেক উপরে হয়তো চলে গেছে, পাচ্ছি না। আচ্ছা স্যার, এখানেই বলে ফেলি। অনেকের তো পিসি নাই, বেশিরভাগই ফোন, এখন কিভাবে করা যাবে এগুলো? বেশিরভাগই ফোন, এই জন্য তো বিজবন্ড আপনাকে একটা জব দিচ্ছেই, যে জবটা করে আপনি নিজের জন্য একটা পিসি তৈরি করতে পারবেন বা পিসি কিনতে পারবেন, ঠিক আছে? আপনি আপাতত শিখে থাকেন, শিখে যদি ফোন থেকে প্র্যাকটিস চালিয়ে যেতে চান, চালিয়ে যেতে পারেন। এরপরে আপনার ল্যাপটপ ডেস্কটপ নিয়ে আপনার মানে মেইন কাজগুলো করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ তো আপনি কোনো মতেই ফোন থেকে করতে পারবেন না, কারণ ওখানে ওয়েবসাইটের বিষয় আছে, অনেক কিছু আছে। আচ্ছা,
এরপরে দেখেন আমরা আরেকটা মার্কেট প্লেসে কাজ করব, সেটা হচ্ছে যে বঙ্গ ক্যাশ। আপনাদের দেখেন মার্কেট প্লেস নিয়ে 2টা ক্লাস নিতে হলো, আমি কিন্তু মার্কেট প্লেসের একটা ক্লাসই রেখে দেই, একটা ক্লাসেই হয়ে যায়। আসলে আপনারা অনেক কোশ্চেন করেন, নিজের থেকে যদি ট্রাই না করেন আপনারাই পিছিয়ে যাবেন কিন্তু। ঠিক আছে, মার্কেট প্লেসের একদিনেই হয়ে যায়, আমি জাস্ট লিংক দিয়ে দেই, আপনারা সব ধরনের অ্যাকাউন্টগুলো নিজেরাই করতে পারেন। আপনারা নিজেরা ট্রাই করেন প্লিজ। এখন আর কোনো কোশ্চেন নিব না, অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 11:17 বাজে, আরো অনেক কাজ আছে আমাদের। বঙ্গ ক্যাশে অ্যাকাউন্ট করতে হলে সাইন আপ bongocash.com, আমি লিংক দিয়ে দিচ্ছি, গ্রুপে মেসেজ করবেন না, যারা জয়েন হন নাই তারা। এত মেসেজ করা হয়েছে, বাহ। যারা হেল্প গ্রুপে জয়েন হন নাই, মাসুম স্যারকে নক করে তারপরে ওখানে জয়েন হয়ে নেন, ওখানে কথা বলেন, ঠিক আছে? এখানে আর মেসেজ দিয়েন না আজকে কাইন্ডলি। কোশ্চেন এখন আর নিচ্ছি না, কেউ কোশ্চেন লিখেন না, অ্যানসার করব না, কিন্তু পরবর্তীতে কোশ্চেন নিব, তখন কোশ্চেন করেন। আমরা আগে এই মার্কেট প্লেসের বিষয়গুলো শেষ করে তারপরে কিছু নতুন টপিকে যাই। আমার নিজের কাছেও ভালো লাগবে না যদি আপনাদের নতুন টপিক আজকে শেখাতে না পারি। মার্কেট প্লেস নিয়ে 2টা ক্লাস নেওয়া মানে বোকামি আসলে। ঠিক আছে, সাইন আপে চলে যাব, বঙ্গ ক্যাশে গিয়ে সাইন আপে চলে যাব। সব তো একই জিনিস, আপনাদের সবই ডিটেল দেখাতে হচ্ছে। সাইন আপে গিয়ে আপনার এই যে এই জিনিসগুলো দিলেই কিন্তু বঙ্গপাশের অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনার ইউজার নেম কি দিতে চান, পাসওয়ার্ড কি দিতে চান, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ফুল নেম, অ্যাড্রেস, কান্ট্রি, রিজিয়নটা বলেছি যে আপনার বিভাগটা লিখবেন, ঢাকা কি কোথায় আছেন সেটা লিখবেন, সিটি আপনি কোন শহরে আছেন সেটা, জিপ কোড, ফোন নাম্বার, আইডেন্টিটি নাম্বার যেটা হচ্ছে আপনার আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, মেসেঞ্জার টাইপ এটা হচ্ছে আপনি স্কাইপি দিয়ে দিবেন, স্কাইপি আইডি, স্কাইপি মেসেঞ্জার আইডি, এটা স্কাইপি আইডি যেটা আমরা এর আগেও জেনেছি। তারপর ওয়েবসাইট নট n/a এটা দিবেন, এখানে আমরা গুগল দিয়ে দিব, রোড ভেরিফিকেশন করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। সেম প্রসেস, সবগুলো মার্কেট প্লেসে সেম প্রসেস, একটু নিজের থেকে ট্রাই করতে হবে যাতে আপনি পিছিয়ে না পড়েন। মোস্ট সিপিএ এটাও দিয়ে দিচ্ছি, মোস্ট সিপিএ তেও আপনি সব জায়গায় কিন্তু আমরা পাবলিশার হিসেবে জয়েন করব, তাই মোস্ট সিপিএটা আমি আর এখন দেখাচ্ছি না। আরো মার্কেট প্লেস গুলো আছে সেগুলোও দিব। মাইলিট থেকে কিন্তু আমাদের স্টুডেন্টরা অনেকেই ইনকাম করে, ছোট ছোট ইনকাম হলেও এখান থেকে ইনকামটা পাওয়া যায় সহজেই। মাইলিট থেকে অনেকে কাজ করতে পারেন। আপনাদের লাস্টের দিকে আমি আর একটা অ্যাকাউন্ট করিয়ে দিব, আমার রেফারেন্স দিয়ে করিয়ে দিব, সেটা হচ্ছে যারা আর যে রবিন, আপনি ক্লাসে মনোযোগী না, আর যে রবিন এনআইডি কার্ড হয়নি তারা কি করব, আমি 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 কি বলেছি যে আপনার যদি এনআইডি কার্ড না থাকে আমি 2টা অপশন বলেছি, আইডেন্টি নাম্বার, আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কথা বলেছি। জন্ম নিবন্ধনও নাই, জন্ম নিবন্ধন দিবেন। আর যদি আপনার না থাকে, কোনোটাই না থাকে, আপনার বাবা মায়ের আইডি কার্ড দিয়ে করেন। বঙ্গ ক্যাশ কি বাংলাদেশি ওয়েবসাইট? না, বঙ্গ ক্যাশ বাংলাদেশি ওয়েবসাইট না, বাংলাদেশের মতো নাম দেওয়া হয়েছে। স্যার জিপ কি দিব, জিপ কোড কি দিবেন? জিপ কোড আপনার এলাকার যে পোস্টাল কোড বা জিপ কোড আছে ওটা গুগল সার্চ করে বের করেন, সেটাই দিবেন। স্যার আইডেন্টি কোড কে স্যার পাসপোর্ট লিখেন না, আমি কোশ্চেন পাসপোর্ট দেওয়া যাবে, সমস্যা নাই। আপনারা কোনো কোশ্চেন কাইন্ডলি করবেন না, এখন আমি আর কোনো কোশ্চেন নিতে চাচ্ছি না আসলে। আচ্ছা, আরো কিছু মার্কেট প্লেস আপনাদের দিব। ভাইস অফার মনে হয় না দেওয়া হয়েছে, ভাইস অফারটা দেওয়া যেতে পারে। এরপরে মার্কেট হেলথ
একটা ট্রাই করে দেখতে পারেন। মার্কেট হেলথে যদি আপনাদের অ্যাকাউন্ট দেয়, এটা ভবিষ্যতে কাজে লাগবে যদি কখনো আপনি ট্রাফিকটা জেনারেট ভালোভাবে করতে পারেন। যদি অন্য কোনো নিশে চলে যেতে চান, সেক্ষেত্রে ভাই সাফারটা মার্কেট হেলথটা কাজে লাগবে। আবার ডেটিং এ যারা কাজ করতে চান, আমরা তো ডেটিং এর অফার গুলো শেখাই না, সেক্ষেত্রে ডেটিং এ যারা কাজ করতে চান তাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার এমএমডি ক্যাশ। এটা আমি দেখাচ্ছি না, কারণ আমরা যেহেতু ডেটিং এ কাজ শেখাবো না। কেউ যদি কাজ করতে চান এমএমডি ক্যাশ অ্যাকাউন্ট করে, তবে এমএমডি ক্যাশে অ্যাকাউন্ট এই মুহূর্তে করতে পারবেন না, ওরা যথেষ্ট রেফারেন্স চাইবে, অনেক রেফারেন্স চাইবে। তো এই রেফারেন্সগুলো আপনাকে দেখাতে হবে, আদারওয়াইজ ওরা অ্যাকাউন্ট দেবে না। আজকে আরো কিছু মার্কেট প্লেস দেওয়া হলো, তো এই মার্কেট প্লেস গুলোতে আপনার অ্যাকাউন্ট করার দায়িত্ব এখন আপনার। এটা নিয়ে আর কোনো কোশ্চেন হবে না, আপনি করতে পারলে আছে, না করতে পারলে নাই। ঠিক আছে, আমি আজকে আরো কয়টা দিলাম, 1 2 3 4 5টা। গতদিন 5টা দেওয়া হয়েছে, আজকে 5টা দেওয়া হলো, 10টা মার্কেট প্লেস আপাতত থাক। আর যারা একটু অ্যাডভান্স হবেন, যারা একটু ভালো কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হওয়ার পরে, মার্কেটিংটা শেখার পরে আমরা হচ্ছে অ্যাড কম্বো দেখবো। যদি আপনারা চান অ্যাড কম্বোর জন্য আমি আলাদা একটা ক্লাস দিব, তারা জয়েন হতে পারেন। হয়তো দিনের বেলা একটা ক্লাস দিতে পারি আমার অন্যান্য ব্যাচের সাথে, আপনি চাইলে ওই ব্যাচে জয়েন করে ক্লাস করতে পারেন। এটা তারা ওই ক্লাসটা করতে পারবেন শুধুমাত্র যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে, যাদের ওয়াইফাই কানেকশন আছে, আদারওয়াইজ আপনারা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনি যদি ভালো মার্কেট প্লেসে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ল্যাপটপ ডেস্কটপ নিয়ে কাজ করতে হবে। এবং যাদের মানে সামর্থ্য আছে, আপনি একটা ডোমেন বা হোস্টিং কিনতে পারবেন, আপনার মানে 2000 টাকার মতো খরচ পড়বে, সেটা যদি কেউ করতে পারেন তাহলেই তারা ওই ক্লাসে জয়েন হবেন, আদারওয়াইজ না। এটা আমরা লাস্টের দিকে করব, ঠিক আছে? প্রয়োজনে আমরা এই ক্লাসের সময়ে ওই ক্লাসটা নষ্ট না করে আমরা দিনের বেলা আলাদাভাবে 2 ঘন্টা ক্লাস করব একদিন, যারা ইন্টারেস্টেড হবেন। ঠিক আছে, ওকে। মার্কেট প্লেসের ক্লাসটা মানে এখানেই আমাদের মার্কেট প্লেসের কাজ শেষ। আমরা মার্কেট প্লেসের নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আজকে যে মার্কেট প্লেস গুলো দেওয়া হয়েছে, এইগুলো আপনার নিজস্বভাবে কাজ করবেন। এখন আমি যে মার্কেট প্লেস গুলো দিয়েছি, আপনি নিজে থেকে অ্যাকাউন্ট করার চেষ্টা করেন। যদি অ্যাপ্রুভ হয় হবে, না হলে কোনো সমস্যা নেই। আপনার সিপিএ লিড, সিপিএ গ্রিপ, এই দুইটা যদি হয়ে থাকে তাহলে ওকে, আর কিছু দরকার নাই। আমরা যেহেতু সিপিএ গ্রিপ থেকেই দেখব, তাই আজকে সিপিএ গ্রিপটা দেখে ফেলি। cpagrip.com, সবার কিন্তু মনে হয় সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট আছে, তাই না? তো সিপিএ গ্রিপের সম্পর্কে আমরা জানি। একজন কোশ্চেন করেছিলেন যে আমরা এখান থেকে অফার কিভাবে নিব, সেগুলো নিয়ে একটু কথা বলবো আমরা এখন। আমার এখানে বৃষ্টি শুরু হয়ে গেল। নেটওয়ার্ক কি আপনারা পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এখন পর্যন্ত নেটওয়ার্ক ঠিক আছে। রানা, আমি এই গ্রুপে মেসেজ নিলাম ভাই, আপনাদেরকে ভালোভাবে বললে তো শোনেনি না। একটা কথা বললাম না, আপনারা পার্সোনাল কথাবার্তা বলার জন্য বা প্রবলেম নিয়ে কথাবার্তা বলার জন্য আরেকটা গ্রুপ দেওয়া হয়েছে। ওটাতে আপনি হতে বিসবন্ড স্টুডেন্ট সাপোর্ট আইডিতে আপনার ডিটেল দিয়ে ওখানে অ্যাড হয়ে নেন। ওখানে অনেকে এই যে বিসবন্ড স্টুডেন্ট সাপোর্ট এই আইডিটাতে মেসেজ দেন, ডিটেলগুলো দেন, দিয়ে আপনাকে অ্যাড করে দিবে স্যার। ওখানে আপনাদের তথ্যগুলো মানে যে কোনো প্রবলেম নিয়ে কথা বলেন, ঠিক আছে? এই গ্রুপে আজকে মেসেজ করেন না, এই মার্কেট প্লেস গুলো কিন্তু হারিয়ে যাবে। আচ্ছা, সিপিএ গ্রিপে সবার মোটামুটি অ্যাকাউন্ট হয়েছে এবং সবাই কিন্তু মোটামুটি এই ইন্টারফেসটা পান আশা করছি।
কিন্তু এই যে লাস্টের দিকের যে অপশনগুলো আছে বাম সাইডে অপশনগুলো ফোন থেকে ঢুকলে পাওয়া যায় না। ফোন থেকে ঢুকলে আপনার ওইখানে 3টা দাগ থাকে মনে হয়, ওখানে ক্লিক করলে এই অপশনটা পাবেন। আবার আপনি যদি ফোন থেকে ব্রাউজার হয়ে ঢোকেন, ব্রাউজার বলতে আপনি হচ্ছে ডেস্কটপ মোড করে নেন, দেখেন এইগুলো কাজ করার সময় মানে আপনারা যদি ফোন থেকে কাজ করেন মার্কেট প্লেস গুলোতে, আপনার ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করে এরপরে আপনি হচ্ছে তারপরে লগ ইন করেন, সেটা ভালো হবে আপনার জন্য, তাহলে ডেস্কটপের মতোই দেখতে পাবেন। হ্যাঁ, ইন্টারফেসটা ভালো থাকবে। আচ্ছা, এনিওয়েজ, পেমেন্ট সেন্টার আর হচ্ছে অ্যাকাউন্ট সেটিং, এই দুইটা জিনিস কিন্তু আমাদের এখনই ফিল আপ করতে পারবো না আমরা। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এখানে আর্নিং না আসলে আমরা পেমেন্ট মেথড ইউজ করতে পারবো না। পেমেন্ট মেথডটা বলতে বোঝায় কি, আপনি এখান থেকে অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট করে আপনি ইনকাম যখন করবেন, দেখেন সিপিএ গ্রিপ লেখাটার নিচেই লেখা আছে কি টুডেস রেভিনিউ, এখানে 00 দেখাচ্ছে। আপনি এখানে কাজ করে যা ইনকাম করবেন এখানে শো করবে। এখন এই যে ডলার, এখানে যে ডলারটা যোগ হবে আপনার ইনকাম, সেটা আপনি হচ্ছে উইথড্র করবেন না, আপনার কাছে সেই টাকাটা নিয়ে আসতে হবে না। তো নিয়ে আসার জন্য আমরা যেসব মেথড গুলো ইউজ করে থাকি সেটাকে বলা হয় পেমেন্ট মেথড বা পেমেন্ট সেন্টার। পেমেন্ট মেথডটা আমরা সাধারণত বিভিন্ন মার্কেট প্লেস থেকে উইথড্র করার জন্য যে কোনো একটা ওয়ালেট অথবা যে কোনো একটা মাস্টার কার্ড ইউজ করে থাকি, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড। ঠিক আছে, যেটা বাংলাদেশিদের জন্য পাইনিয়রটা হচ্ছে খুবই সহজ, এখান থেকে মানে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ পাওয়াটা খুব সহজ। কিন্তু পেপালটা বাংলাদেশের লিগাল না হওয়ার কারণে পেপালে আমরা অ্যাকাউন্ট করি না। অনেকে পেপাল অ্যাকাউন্ট কিনে ফেলেন বা অনেকের আছে, এখানে আপনারা যারা আছেন অনেকেরই থাকতে পারে, যদি থাকে সেটা তো আছে। কিন্তু আপনি বাংলাদেশে বসে হয়তো পেপাল অ্যাকাউন্টটা খুব সহজেই করতে পারবেন না, তাই পেপালটা আমরা দেখাবো না। পেমেন্ট মেথডের জায়গায় আমরা অবশ্যই হচ্ছে পাইনিয়রটা করব। এবং যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করবেন, মানে সেল নিয়ে যারা কাজ করতে চাইবেন, তাদেরকে যখন উইথড্র করতে হবে তখন একটা ওয়ালেট দিয়ে দিব, ওয়েব মানি দিয়ে দিতে পারি। ওয়েব মানির মাধ্যমে আপনারা উইথড্র করবেন, আগে ইনকাম করবেন, তারপরে উইথড্র করার সময় ওয়েব মানিটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো পেমেন্ট মেথডটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে জাস্ট পেমেন্ট মেথডটা, আপনি যে ইন্টারন্যাশনাল একটা কার্ড করবেন, ক্রেডিট কার্ড যেটাকে বলে মাস্টার কার্ড, তো পারফেক্ট মানিতে হয় কিনা, পারফেক্ট মানিতে মানে আপনি চাইলেই যে কোনো মানি টানি মানে যে ওয়েব মানি গুলো আছে বা ওয়ালেট গুলো আছে এগুলো ইউজ করতে পারবেন না। এটা মার্কেট প্লেসের ডিমান্ডের অনুযায়ী নির্ভর করে। ধরেন আপনি একটা মার্কেট প্লেসে কাজ করেন, সেখানে পারফেক্ট মানিতে উইথড্র করার সিস্টেমটা আছে, তাহলে পারবেন। যদি না থাকে তাহলে ওই মার্কেট প্লেসে যে ওয়ালেটটা ইউজ করা যায় সেটাই ইউজ করতে হবে। ঠিক আছে, ওয়েস্টার্ন ইউনিয়নে হতে পারে, অনেক জায়গাতেই দেয়, আবার হচ্ছে ওয়েব মানিতে দেয় বেশিরভাগ জায়গায়। তারপর হচ্ছে আপনার আরো কিছু ওয়ালেট আছে যেগুলো মার্কেট প্লেসের অনুযায়ী করতে হয়। তা আমরা এখানে সর্বপ্রথম করব হচ্ছে আমাদের পেমেন্ট মেথডের জন্য আমরা একটা অবশ্যই আমরা একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড ইউজ করব, যেটা হচ্ছে পাইনিয়র। এবং পাইনিয়র করার জন্য আপনাকে একটা কি করতে হবে, পাইনিয়র করার জন্য অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। পাইনার অ্যাকাউন্ট আছে বাট মাস্টার কার্ড নাই। মাস্টার কার্ড নিতে হলে আপনার $50 ট্রানজাকশন করতে হয়, আদারওয়াইজ পাওয়া যায় না। যাই হোক, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যখন আমরা অ্যাকাউন্ট করব তখন ওটা সম্পর্কে আরো ডিটেলস জানবো। আপাতত এতটুকু জেনে রাখেন যে আপনার এই যে মার্কেট প্লেসের ইনকামটা হয় সিপিএ গ্রিপ থেকে, আপনি যা ইনকাম করবেন এইখানে জমা হবে। প্রথমে এটা উইথড্র করতে হবে আপনার মাস্টার কার্ডে, সেই মাস্টার কার্ড থেকে আপনার আবার বাংলাদেশে একটা ব্যাংকে নিয়ে আসতে হবে এবং সেটা আপনি টাকায় রূপান্তরিত করতে পারবেন। ঠিক আছে, তো এতটুকু বুঝলেই আপাতত চলবে মাস্টার কার্ড সম্পর্কে। নেক্সট দিন আমরা যখন মানে নেক্সট টাইম লাস্টের দিকের ক্লাসগুলোতে যখন পেমেন্ট মেথড নিয়ে কাজ করব বা ক্লাস করব, তখন আমরা বাকিটা শিখতে পারবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমরা হচ্ছে পাবলিশার ড্যাশবোর্ড। পাবলিশার ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ডটাকে আপনি তুলনা করতে পারেন টোটালি আপনার ফেসের সাথে।
টোটালি আপনার ফেসের সাথে তুলনা করতে পারেন। কিভাবে? দেখেন, আপনার যদি মন খারাপ থাকে অবশ্যই আপনার ফেস দেখলেই বোঝা যায় যে আপনার মন খারাপ নাকি মন ভালো, তাই না? অনেকেই কিন্তু আপনাকে দেখে বলবে কি রে, মন খারাপ নাকি, যদি মন খারাপ করে থাকেন। তেমনি এই যে সিপিএ গ্রিপ এখানকার ড্যাশবোর্ড বা যে কোনো মার্কেট প্লেসের ড্যাশবোর্ড, আপনি যতগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন প্রত্যেকটাতে যান, ড্যাশবোর্ড অপশনটা আছে। এখানে মূলত এই ড্যাশবোর্ডে আসলেই বোঝা যায় অ্যাকাউন্টটাতে কি পরিমাণ টাকা আছে বা অ্যাকাউন্টটা ভালো কি খারাপ। বুঝতে পেরেছেন? অ্যাকাউন্টটাতে আপনার আসলেই এখানে টাকা পয়সা আছে কিনা। টাকা থাকলে তো এই যে জিরো দেখাচ্ছে, খুবই খারাপ, মনটা খুবই খারাপ ওর, ঠিক আছে। আর যদি অনেক টাকা থাকতো তাহলে বুঝতেন যে বাবা স্যারের অ্যাকাউন্টে কত টাকা আছে। তো এই যে ড্যাশবোর্ড এখানে আসলেই আপনি বুঝতে পারবেন। তো আরো কিছু ফিচার্স আছে এখানকার। এখানে দেখেন কিছু লাইভ চ্যাটের সিস্টেম আছে এবং এইখানে ডান সাইডে যে এই যে আলিশা, জেরি জে, তারপর হচ্ছে জন ডাব্লু, স্টিভ সি, সাপোর্ট, এইগুলো আছে। এগুলো হচ্ছে মূলত আমরা যে অ্যাডভার্টাইজারের নাম শুনেছিলাম, যে অ্যাডভার্টাইজার কারা, তাদের নাম, ঠিক আছে। তো এরা হচ্ছে অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করছে। আর এই যে বাম সাইডে যারা চ্যাট করছে এরা মূলত হচ্ছে চ্যাটটা করছে তাদের সাথেই। যদি আপনার এখানে ইনকাম হয়ে যায় তারপর থেকে আপনার এই অপশনটা চালু হয়ে যাবে, আপনি এদের সাথে চ্যাট করতে পারবেন যে কোনো প্রবলেম নিয়ে, বা কত ডলার ইনকাম করেছেন সেটা জানাতে পারবেন। আপনার এখান থেকে ইনকাম শুরু হয়ে গেলে এই অপশনটা চালু হয়ে যাবে এবং আপনি এখানে চ্যাটিং করতে পারবেন, ঠিক আছে। দেখেন এখানে বলা হয়েছে টুডেস লাইভ, আজকে কত ইনকাম হয়েছে, ক্লিক হয়ে এসেছে কয়টা, স্টার্টে কয়টা ছিল, ঠিক আছে। তারপর ইপিসি দেওয়া আছে, ইপিসিটা হচ্ছে আর্ন পার ক্লিক, এটা মনে রাখবেন, আপনারা নোট করে রাখতে পারেন। ইপিসি মানে হচ্ছে আর্ন পার ক্লিক। এটা হচ্ছে মূলত কি, আপনার যে অফারটা আপনি প্রমোশন করছেন সেই অফারটা কতজন মানুষ দেখছে এবং কতজন মানুষ অ্যাকশনটা কমপ্লিট করছে সেটার একটা রেশিও। তো আমরা তো খুব ভালোভাবেই জানি আমাদের কাজটা কি। আমাদের কাজটা হচ্ছে একটা অফারকে প্রমোশন করে দেওয়া। প্রমোশনটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে থাকি এবং এই প্রমোশন করার জন্য যে লিঙ্ক প্রয়োজন সেই লিঙ্কটা নিতে হয় মার্কেট প্লেস থেকে, যে কারণে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট করে ফেলেছি অলরেডি, তাই না? এখন এই অ্যাকাউন্ট থেকে আমরা একটা অফার কিভাবে নিব, দেখেন এই নিচের দিকে কিছু অফার দেখা যাচ্ছে, যে নাম দেওয়া আছে, কান্ট্রির পতাকা দেওয়া আছে, সুইডেনের পতাকা দেওয়া আছে, পে আউট বলা আছে। পে আউট বলতে যে কত ডলার এখান থেকে অ্যাকশন কমপ্লিট হলো। অ্যাকশন কমপ্লিট বলতে কি বোঝায়, যে কাজটা মার্কেট প্লেস করে দিতে বলেছে সেই কাজটা আসলে কি হবে বা কি করতে হবে আমাকে, বুঝতে পেরেছেন? তো এরকম যখন আমরা দেখতে পাচ্ছি যে $12 মানে $13 অলমোস্ট, $2 আছে, $6 আছে, এই যে পে আউট গুলো এগুলো কিন্তু খুবই লোভনীয় দেখা যাচ্ছে প্রথম দিককার গুলো। আবার নিচের দিককার গুলো একদমই ছোট ছোট পে আউট গুলো হয়। দেখেন সিপি এর কাজগুলোতে এইরকম ছোট ছোট ইনকাম গুলোই পাওয়া যায়। হ্যাঁ, আপনি নতুন হিসাবে ছোট ছোট ইনকাম করে তারপরে বড়র দিকে আসতে হবে। তো এই যে অফার গুলো শো করছে, এত পে আউট করবে, এগুলো আমরা কোথায় পাবো? দেখেন বাম সাইডে যে অপশন গুলো আছে এর মধ্যে অফার টুলস নামে একটা অপশন আছে, ড্যাশবোর্ড আছে, স্ট্যাটিস্টিক সেন্টার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে মনিটাইজেশন টুলস আছে, তারপর হচ্ছে অফার টুলস আছে। অফার টুলসে ক্লিক করার পরে মাই অফারে যদি যান আপনি, অফার টুলস, আমি আবারও বলছি, বাম সাইডের অপশন গুলোর মধ্যে আপনার অফার টুলস অফারে ক্লিক মানে এই সেক্টরটাতে ক্লিক করার পরে মাই অফারস এখানে যদি ক্লিক করেন, এরপরে আপনি বিভিন্ন অফার দেখতে পাবেন। আজকে সময় থাকলে আমরা সিপিএল লিস্টটাও দেখবো, এখান থেকে হয়তো অনেক কিছুই আপনার কাছে ক্লিয়ার হবে না। কথা বুঝতে পারছেন আপনারা সবাই? আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমার কথা অনেকেই বুঝতে পারছে। শেখ ফাতেমা আয়াত, আপনার নেটওয়ার্কের প্রবলেম হয়েছে এই কারণে আপনি কথা বুঝতে পারছেন না। এনিওয়েজ, তো আমরা অফার টুলসে যাওয়ার পরে মাই অফারে ক্লিক করলে এরকম ব্ল্যাঙ্ক আসবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক কেন আসছে? আমার আইপি অনুযায়ী এটা হচ্ছে বাংলাদেশ। দেখেন বাংলাদেশ নিয়ে নিয়েছে এবং বাংলাদেশের জন্য এখানে কোনো অফার নাই, বুঝতে পেরেছেন? এরকম কোনো অফার নাই, যে কারণে এটা কিন্তু ফাঁকা দেখাচ্ছে। আমি যদি এখানে কান্ট্রিটা দেখেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেই, ইউনাইটেড স্টেট ইউ লিখলেই চলে আসবে।
ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেই, অল টাইপ অল ক্যাটাগরি থাকলো, তাহলে দেখেন চলে আসবে বিভিন্ন অফার চলে আসবে। এই যে দেখেন আপনারা বিভিন্ন ধরনের অফার চলে আসছে এবং পে আউট গুলোও দেখেন অফারের মধ্যে কি কি থাকে। লাইভ, একটা অফার লাইভ আছে, টাইপ আছে। টাইপটা কি বোঝাচ্ছে যে আপনি যে ইয়েটা করছেন, আপনি যে প্রমোশনটা করবেন, এই প্রমোশনটা যারা দেখবে আপনার ক্লায়েন্ট যারা, তাদের তাদের টাইপটা কেমন হবে, তারা তারা শুধুমাত্র ডেস্কটপ ইউজার হবে, তারা শুধুমাত্র ফোন ইউজার হবে নাকি ট্যাব ইউজার হবে, এটাও কিন্তু মার্কেট প্লেস নির্ধারণ করে দেয়। ধরেন আপনি একটা অফার নিলেন যেটাতে বলা আছে পে আউটটা আপনাকে দেওয়া হবে যদি ওইটা দেখা হয়, মানে ওই অফারটা এক্সেস করা হয় ডেস্কটপ থেকে। এখন আপনি প্রমোশন করলেন, একজন সেটা কি করলো, মোবাইল দিয়ে ওই অফারটা কমপ্লিট করলো বা অ্যাকশনটা কমপ্লিট করলো, তাহলে কিন্তু আপনি পে আউট পাবেন না, কারণ ওরা বলেই দিয়েছে টাইপ একটা বিষয় আছে। টাইপটা ডেস্কটপ বলেছে মানে ডেস্কটপ থেকেই এই অ্যাকশনটা কমপ্লিট হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা সবসময় ওই ধরনের অফার নিয়েই কাজ করার চেষ্টা করব যেগুলোতে অল লেখা আছে, যেটা হচ্ছে মোবাইল থেকে হোক, ট্যাব থেকে হোক, ডেস্কটপ থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, যে কোনো ডিভাইস থেকে এক্সেস করলেই আমার কাজটা হবে, এরকম ধরনের অফারগুলো নিয়ে আমরা বেশি কাজ করব। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে ক্যাটাগরি। ক্যাটাগরির মধ্যে দেখেন ইমেল অবলিক জিপ সাবমিট, তারপরে আরো কিছু ক্যাটাগরি আছে নিচের দিকে যদি যাই। আচ্ছা এখানে সবই ইমেল আর জিপ সাবমিট দেখাচ্ছে, আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। আপনি ক্যাটাগরির মধ্যে গিয়ে দেখবেন এই যে ক্যাটাগরি উপরে দেওয়া আছে, দেখেন অল কন্টেন্ট, অল ক্যাটাগরি দিয়ে রেখেছি। আরো ক্যাটাগরি আছে ডাউনলোড, মোবাইল ইনস্টল, পিন সাবমিট, ফ্রি সার্ভে, ট্রায়াল অফার, ইমেল জিপ সাবমিট, সোশ্যাল অ্যাকশন, কস্ট পার ক্লিক, ডেটিং সাইট, ক্রেডিট কার্ড সাবমিট, ক্রেডিট স্কোর, আদার, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে বা নিশ বলা হয়েছে যেটা। এখানে তো আমরা সিপিএ কাজ করছি, আমরা নিশের ক্লাস যেদিন করেছিলাম সেদিন কিন্তু অনেক ধরনের নিশ দেখেছিলাম। তো এখানে যেহেতু আমরা মোবাইল কন্টেন্ট নিয়েই কাজ করতে এসেছি বা সিপিএ এর কাজগুলো যেহেতু আপনার হচ্ছে লিড জেনারেশন বেসড কাজ হয়ে থাকে, তো এর মধ্যেও কিছু ক্যাটাগরি আছে এই মার্কেট প্লেসে, সেগুলোই দেখালাম। ঠিক আছে, তারপরে ইমেজ, এই যে দেখেন ইমেজের উপরে মাউসটা রাখলেই দেখা যাচ্ছে, এই ইমেজ দেখে আপনি বুঝে নিতে পারেন আসলে অফারটা কি সম্পর্কে বা কি বলতে চাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে প্লে স্টেশন একটা আপনার হচ্ছে মানে এটা হচ্ছে আপনার মোটামুটি একটা হচ্ছে ইয়ের মতো, ওই ওয়ালেটের মতো একটা ক্রেডিট কার্ড, মানে ইয়ে পাওয়া যায়, ভাউচার, ফ্রি ভাউচার পাওয়া যায় যেটা দিয়ে শপিং করে, অনলাইন শপিং করে। তো এরকম অনেক কিন্তু আছে আপনার অ্যামাজনের গিফট কার্ড, এগুলো টোটালি গিফট কার্ডের অফারগুলোই থাকে। যে ওয়ালমেট গিফট কার্ড, এটা বিভিন্ন ধরনের গিফট কার্ড আছে বাইরের কান্ট্রিতে। এই ধরনের গিফট কার্ড গুলোতে যদি আপনার হচ্ছে গিফট কার্ড ভাউচার থাকে, ঠিক আছে, ডলারের ভাউচার থাকে, সেটা দিয়ে আপনি হচ্ছে শপিং করতে পারবেন অনলাইনে। তো এইগুলো পাওয়ার জন্য কিন্তু বাইরের মানুষরা অনেক বেশি মানে এই অফারগুলো তাদের কাছে খুবই প্রচলিত অফার, এবং এগুলো পাওয়ার জন্য তারা কিন্তু যে কোনো সার্ভে কমপ্লিট করতে রাজি হয়। ঠিক আছে, তো এই ধরনের অফার নিয়ে কাজ করা যেতে পারে। আপনি ধরেন এখানে বুঝে গেলেন যে এটা হচ্ছে প্লে স্টেশনের গিফট ভাউচার পাওয়া যায়, তো আপনি প্রমোশনটা এভাবে করেন যে আপনি যদি এই কাজটা সম্পূর্ণ করেন, প্লে স্টেশন আপনাকে $100 এখান থেকে গিফট ভাউচার দেবে। তাহলে কি হবে, সেটা কিন্তু আপনার জন্য মানে মানুষের জন্য লোভনীয় হবে প্রমোশনটা এভাবে যদি হয়। এরপরে হচ্ছে যে টাইটেল ডেসক্রিপশন, আপনার যে অফারটা নিচ্ছেন সেই অফারটার কি টাইটেল ওই কোম্পানি দিয়ে দিয়েছে সেটা দেখা যাচ্ছে। পাশে কিন্তু দেখেন এই যে ইউনাইটেড স্টেট তার পতাকাও দেওয়া আছে, কারণ আমরা অফারগুলো সবই ইউএস এর অফার সিলেক্ট করেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে পে আউট, এই অ্যাকশনটা কমপ্লিট হলে আপনি কত পে আউট পাবেন। প্রত্যেকটা অ্যাকশন কমপ্লিটের জন্য এখানে $1.73 দেওয়া হয়েছে। শর্ট, এগুলো হচ্ছে আসলে টাইম জোনের উপরে নির্ভর করছে। পারফরমেন্স দেখেন এখান থেকে প্রথম অফারটার পারফরমেন্স এতটাও ভালো না, এখান থেকে খুব বেশি আসে নাই, কারণ দেখেন আমি আগেই বলেছি যে আপনি যদি শুধু ডেস্কটপ সিলেক্ট করে নেন বা হচ্ছে আপনার এমন কোনো অফার সিলেক্ট করলেন যে অফারটাতে শুধুমাত্র আপনার হচ্ছে ডেস্কটপ থেকে যারা লগ ইন করবে বা অ্যাকশন কমপ্লিট করবে তাদের থেকে আপনি পে আউট পাবেন।
এই ধরনের অফার নিয়ে যারা কাজ করে তাদের দেখেন পারফরমেন্সটা কিন্তু অনেক লো। আর মোবাইল অল ব্যাকেটে দেওয়া আছে সেকেন্ড অফারটা দেখেন, এটাতে কিন্তু বেশিরভাগই হচ্ছে অনেক বেশি আছে। হ্যাঁ, পারফরমেন্সটা লাস্টের দিকে ভালো। আচ্ছা, নেট ইপিসি, এখান থেকে নেট ইপিসি দেখে আপনি বুঝতে পারেন যে এই অফারটা কতটা ভালো চলছে। হ্যাঁ, সেই অফার নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন নেট ইপিসি 0.16, তার মানে এই অফারটা মোটামুটি ভালো। দেখেন নিচের দিককার অফারগুলো কিন্তু 0.04, 0.03 এরকম আছে। তো যেহেতু উপরের দিককার অফারগুলো ভালো, তাই ওইগুলো নিয়েই কাজ করা ভালো হবে। এবং তারপরে অ্যাডেড ডেট আছে, এখানে কোন দিন আসলে অফারটা দেওয়া হয়েছে সেটাও দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমরা একটা অফার নিব। অফারটা কিভাবে নিব সেটা একটু দেখি। $1.73 এখানে আচ্ছা, আমরা এরকম একটা অফার নিয়ে দেখি। আমি যদি অফারের উপরে ক্লিক করি, দেখেন এখানে একটা লিংক পাচ্ছেন আপনি। খেয়াল করেছেন এই যে লিংকটা, এই লিংকে আপনি যদি যান এটা ইরোর আসবে। কারণ কি জানেন, এটা শুধুমাত্র আপনাকে বলা হচ্ছে যে এই অফারটা শুধুমাত্র ইউএস এর জন্য। তাহলে আপনি যদি এরকম অফার, এই অফারটা নেন এবং সেটা যদি বাংলাদেশ থেকে দেখার চেষ্টা করেন, দেখতে পারবেন না। আমরা যেহেতু দেখতে পারবো না এবং বলেই দিয়েছে, দেখেন দিস অফার ইজ অনলি অ্যালাউড অন মোবাইল ডিভাইস। তারপর হচ্ছে দিস অফার ইজ নট অ্যাভেলেবল টু বাংলাদেশ ট্রাফিক, মানে কি বাংলাদেশ থেকে এখানে এই অফারটাতে কেউই যেতে পারবে না। তো আমরা এটাতে যেতে পারবো না, জাস্ট কপি করে নিব। আরো কি কি আছে দেখি। অন্যান্য সব অফারই এখানে দেওয়া আছে। সব অফারের মধ্যেই আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন। এটা ক্লোজ করে দিয়ে আমি যদি এই লিংকটা যেহেতু কপি করে নিয়েছি, এটাকে যদি আমি আলাদা একটা ট্যাবে ওপেন করি, দেখেন এই লিংকটা একটু খেয়াল করবেন আপনারা। লাস্টে বলা হচ্ছে কত, 28549, এবং তার আগে একটা সংখ্যা দেওয়া আছে 191293। এই দুটো সংখ্যা একটু মনে রাখবেন। আমি অন্য আরেকটা অফার নিয়ে দেখাই। এটা তো দেখি প্রথম দিককার এই অফারটা নিয়ে দেখাই। এখানকার লিংকটা আমি একটু কপি করে নেই। কপি করেছি, এবার এটাকে আবার নতুন ট্যাবে নিয়ে দেখাই এই লিংকটা কেমন আসে। তাহলে দেখেন লাস্ট আগেরটা কি ছিল, 28549, এখানে লাস্টে কত আছে, 29018। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে, তাই না? পার্থক্যটা কি? অফারের পার্থক্য। এটা একটা অফার, এটার এই অফারের নাম্বারটা কত, 29018। আর আরেকটা অফার যেটা দেওয়া হয়েছে সেটার নাম্বারটা হচ্ছে 28549। ঠিক আছে, দুইটা ভিন্ন ভিন্ন অফার, এটা কিন্তু বোঝা যাচ্ছে, আইডেন্টিফাই করে দেওয়া আছে এই অফারটার এত নম্বর অফার। ঠিক আছে, এবং আরেকটা সংখ্যা যেটা দেওয়া আছে এটা একটু খেয়াল করেন, 191293, এবং পরবর্তী লিংকে যান, ওখানেও সেম নাম্বার দেওয়া আছে 191293। এই 191293 এটা হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্টে কাজ করছেন সিপিএ গ্রিপের, এই অ্যাকাউন্টের হচ্ছে একটা কমন নাম্বার। তার মানে কি, এই অ্যাকাউন্ট থেকে যত অফার নেওয়া হবে সেখানে এই যে দেখেন ওয়েলকাম আবির আরাফাত অন্তর অ্যাফিলিয়েট 191293, খেয়াল করেছেন? আপনার অ্যাকাউন্টের নাম্বার এটা, আপনার প্রত্যেকটা অফারের মধ্যে এই নাম্বারটা থাকবে। তার মানে কি, আপনি প্রমোশন করছেন, সেই প্রমোশনটা থেকে ইনকাম আসছে, সেটা জমা হবে অবশ্যই এই অ্যাকাউন্টেই আসবে, কারণ এখানে একটা অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যে আমি, আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে স্যার আমি যে প্রমোশন করব এটা যে আমার এই অ্যাকাউন্টেই আসবে, এটা আমি বুঝবো কিভাবে? এই অফারটা নিচ্ছি, এটা আসলে অন্য অ্যাকাউন্টেরও তো হতে পারে। তো আপনি এটা দেখেই বুঝবেন আসলে এই যে নাম্বারটা 191293 এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম্বার। আপনি যখন অফারটা নিচ্ছেন তখন এই নাম্বারটা আর আপনার অ্যাকাউন্টের এই যে ওয়েলকাম, আপনার নামের পাশে অ্যাফিলিয়েট যে কোডটা দেওয়া আছে, এই কোডটা ঠিক আছে কিনা বুঝতে পেরেছেন? যদি মিলে যায় তার মানে আপনার এই অফারটা এই অ্যাকাউন্টের থেকেই নেওয়া হচ্ছে এবং ইনকাম আসলে এই অ্যাকাউন্টেই জমা হবে।
আমি আশা করছি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে এই বিষয়টা। তো আমি এই যে অফারটা নিচ্ছি এটাকেই প্রমোশন করবে, এটা হচ্ছে আমার প্রমোশনাল লিংক। এখন এই এই অফারটা কিসের? আমরা দেখেছিলাম যে এই অফারটা হচ্ছে একটা গিফট কার্ডের। তাহলে এই গিফট কার্ডের জন্য আমি এই লিংকটা, ধরেন একটা মানুষ যদি এই লিংকে যায়, ধরেন এটা দেওয়া আছে হচ্ছে ইউএস এর জন্য, এই লিংকটা আমি ইউএস এর একটা মানুষকে ইনবক্সে দিলাম, সে এখানে গেল, গিয়ে সার্ভেটা কমপ্লিট করলো। এখানে সে ঢুকলে কেমন একটা ইন্টারফেস পাবে? সে পাবে হচ্ছে এই যে এই ছবির মতো পাবে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। এরকম ছবিটা মানে এখানে ঢুকলেই ওই মানুষটা এই ছবিটা দেখতে পাবে। দেখার পরে এখানে লেখা থাকবে ডু ইউ লাইক প্লে স্টেশন। সে যদি ইয়েস করে তাহলে তাকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাবে, সেখানে বলবে যে আপনার ইমেলটা সাবমিট করেন, তাহলে আপনি এখান থেকে গিফট কার্ড পাবেন। ওই যে ইমেলটা সাবমিট হয়ে গেল, আমার অফারটা কি ছিল? ইমেল আর জিপ সাবমিটেড, কিন্তু তাই না? ইমেলটা সাবমিট হয়ে গেল, সেই ইমেলটা সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাহলে আপনি এই যে লিংকটা নিলেন এই অ্যাকাউন্ট থেকে, এই লিংকটা আপনি যদি কোনো মার্কেট, কোনো সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করেন, সেটা কিন্তু আপনি সরাসরি প্রমোশন করলে সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিবে। বুঝতে পেরেছেন? আমার কাছে, আপনাদের কাছে হয়তো এখন মনে হচ্ছে খুব সহজ তো বিষয়টা, আমি এখান থেকে অফার নিয়ে যদি প্রমোশন করে একজনকে দেই, সে একটা ইমেল সাবমিট করলেই তো সহজ, আমি ইনকাম পেয়ে যাব। অনেকটা সহজ লাগছে আপনার কাছে, কিন্তু বিষয়টা আপনি এই লিংকটাকে সরাসরি কোথাও প্রমোশন করতে পারবেন না। সোশ্যাল মিডিয়াগুলো কোনো মার্কেট প্লেসের অফার সরাসরি নেয় না। সরাসরি নিলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, আপনার অ্যাকাউন্টে আপনি আর ঢুকতে পারবেন না। আপনি ফেসবুকে চিন্তা করেন, ফেসবুকে কিন্তু আপনি যদি কোনো লিংক দিয়ে থাকেন, সেই লিংকগুলো দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেয় বা অ্যাকাউন্টটা ব্লক করে দেয় কয়েকদিনের জন্য। বুঝতে পেরেছেন? তাহলে ফেসবুকেও কিছু কিছু সাইট আছে, যে সাইট ছাড়া অন্য সাইটে উল্টাপাল্টা সাইট, বা এই যে আপনি এই অফারটাই দিয়ে রাখেন, এটা নেবে না ফেসবুকে, অনেক সময় নেয় না। ঠিক আছে? যেহেতু নেয় না, সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে হবে, যেটা আমরা ব্লগ স্পট অথবা ওয়েবলি এগুলোর মাধ্যমে করতে পারবো। তো আমরা যখন ওয়েব মানে আমরা ফ্রি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারবো এই ক্লাসটা করব, তখন আপনারা এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা যে লিংকটা তৈরি করব, ধরেন এই যে লিংকটা, আমি আমার ওয়েবসাইটটা আপনাদের একটু দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যতটুকু দেখিয়েছি এতটুকু ক্লিয়ার আপনারা সবাই? হ্যালো স্যার, পরে আবার ওই ওয়েবসাইটে আবার স্যার এসইও করতে হবে না? আপনি যে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করবেন সেটার জন্য এসইও করার প্রয়োজন নাই। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন, ওই ওয়েবসাইটের লিংকটার মার্কেটিং করতে হবে। এই বিষয়টাতেই আসছে, দেখেন এই যে আমার ওয়েবসাইট dietshopper.com, এখানে আমার ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে লেখা, বা আমার এই ওয়েবসাইটটা ডায়েট এন্ড ওয়েট লস বেসড, আমার নিশের উপরে তৈরি করা। এটা কিছুই না, ফ্রি একটা থিম দিয়ে রাখা হয়েছে। এটা পেইড ওয়েবসাইট অবশ্যই, আমার কেনা ওয়েবসাইট, এবং এটা একটা থিম দিয়ে রেখেছি। সেখানে দেখেন আমার যে প্রমোশন গুলো চলে, এই যে লেখা আছে ডায়েট, ডেইলি ডায়েট প্ল্যান। কেউ যদি ডেইলি ডায়েট প্ল্যানের মধ্যে যায়, মোর ইনফোতে যায়, সে চলে যাবে ব্লগের লিংকে। আমি এখানে আমার ব্লগের লিংক দিয়ে রেখেছি, এবং সেটা টোটালি জার্মান ভাষায়। ঠিক আছে? এই যে জার্মান ভাষায় দেখেন টোটাল একটা ব্লগের লিংক দেওয়া আছে। এখন কেউ যদি এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করতে চায়, সে এখানে ক্লিক করবে। ক্লিক করলে আমার এখানটাতে ক্লিক করলে একটু খেয়াল করেন, এই যে দেখেন কেউ যদি এই প্রোডাক্টটা অর্ডার করতে চায়, এটা হচ্ছে আমার একটা ডায়েট এন্ড ওয়েট লসের প্রোডাক্টের লিংক দেওয়া আছে জার্মান ভাষায় টোটালি। এটা জার্মানির জন্য করা। আমি এই ওয়েবসাইটটা, ধরেন প্রথমে আমরা ছিলাম কোথায়? এখানে ছিলাম না? তাহলে আমি মার্কেট প্লেসের লিংক নিয়ে কিন্তু একটু
আমি কিন্তু মার্কেট প্লেসের লিংক নিয়েই এইটা তৈরি করেছি। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্কেট প্লেস থেকে লিংক নিয়ে তৈরি করা। তাহলে এইটা যদি সরাসরি কোনো মার্কেট প্লেস বা কোনো সোশ্যাল মিডিয়া নিতে না চায়, আমি যদি আমার ওয়েবসাইটটা প্রমোশন করি, এটা প্রমোশন করি, তাহলে তো নিবে, তাই না? তাহলে আমরা ফ্রি যে ওয়েবসাইট গুলো তৈরি করব সেটার মধ্যে যদি মার্কেট প্লেসের লিংকটা ঢুকিয়ে দিতে পারি এবং ওই ফ্রি ওয়েবসাইটটা প্রমোশন করতে পারি, তাহলেই তো আমাদের প্রমোশনটা হয়ে যাচ্ছে। একটা মানুষ দেখেন, আপনাদের বোঝানোর জন্য এখানে নিয়ে আসা, একটা মানুষ এই ওয়েবসাইটটার প্রমোশন করলাম আমি, এখানে এটা দেখলো, দেখার পরে সোশ্যাল মিডিয়াতে ধরেন আমি এটা পোস্ট করলাম, মানে আমি ওই প্রোডাক্ট সম্পর্কে লিখলাম, এই প্রোডাক্ট খাইলে এরকম সুবিধা হয়, এরকম অনেক বেশি ইয়ে করা যায়। তো মানুষ দেখলো সোশ্যাল মিডিয়াতে, তারপরে আমার লিংক দেওয়া আছে কোনটা, এই যে আমার এই ওয়েবসাইটে। এখন এই ওয়েবসাইটে আসলো, এসে তো কিছুই পাচ্ছে না, জাস্ট অল্প কিছু লেখা আছে। এখন এখান থেকে সে ইন্টারেস্টেড হলো ডেইলি ডায়েট প্ল্যান, এখানে ক্লিক করলো, সে চলে গেল কোথায়, এই যে প্রোডাক্টের জায়গায়। এখন সে এখানে ডিটেল বুঝতে পারলো, যেখানে জার্মান ভাষায় দেওয়া আছে এই প্রোডাক্টটা খেয়ে কে কিরকম উপকার পেয়েছে সেই বিষয়টা দেওয়া আছে। এবং এই যে দেখেন এখানে জার্মান ভাষায় লেখা আছে, আমি যদি এটা ইয়ে করে দেই, ইংলিশ করে দেই, আপনারা বুঝতে পারবেন। ইংলিশ করে দিলে দেখেন, গো টু ম্যানুফ্যাকচারার্স সাইট, মেইন সাইটে যাওয়ার জন্য বলছে। এখানে যদি কেউ ক্লিক করে, ক্লিক করলে মেইন সাইটে চলে যাবে, এখান থেকে একজন অর্ডার করতে পারবে। তাহলে দেখেন কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, প্রোডাক্টটা প্রমোশন করা হচ্ছে কিভাবে এবং কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে চাইলে আমি এই জায়গা নিয়ে আসবো, অনেক ঘুরে যেতে চাই, আপনি আসতে বাধ্য। আমি যদি মার্কেটার হয়ে থাকি ভালো, আমি যে কোনো প্রোডাক্ট সেল করে দিতে পারবো, বুঝতে পেরেছেন? আমি আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসবো, আপনি এখানে আসতে বাধ্য হবেন। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে বা আমরা অনলাইনে যা দেখি, চোখের সৌন্দর্য, আমাদের চোখে যেটা ভালো লাগে সেটা আমরা করতে বাধ্য হই। দেখেন ফেসবুকের সব পোস্ট কিন্তু আপনি পড়েন না, কোন পোস্ট গুলো পড়েন যেগুলো আপনার চোখে লাগে, স্ক্রল করতে 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 যে জায়গায় আটকে যান সেটা কিন্তু আপনি পড়েন। এবং কন্টেন্ট যেটা লেখা থাকে, ইংরেজি বড় একটা লেখা আছে, আপনি কিন্তু অতটা বেশি মনে হয় না যে ইন্টারেস্টেড হবেন, কিন্তু ওটা যদি বাংলায় লেখা থাকে সেটা কিন্তু আপনি পুরোটা পড়তে রাজি হবেন, তাই না? তাহলে প্রত্যেকটা কান্ট্রিতেই ওই কান্ট্রির নিজস্ব ভাষায় যদি করা হয় কোনো পোস্ট, তারা পড়তে রাজি হবে। দেখেন জার্মান ভাষায় এর জন্য করা হয়েছে। এবং এই প্রোডাক্টটা কেউ যদি অর্ডার করতে চায়, এই যে একটা ফর্ম দেওয়া আছে দেখেন, লিড জেনারেশন ফর্ম, এখানে তার নাম ফোন নাম্বার দিয়ে এখানে সাবমিট করলেই অর্ডারটা চলে আসবে। এরপরে ওরা কল করবে, কল করলে সে পেমেন্ট করে দিলেই হয়ে গেল। বুঝতে পেরেছেন? আপনার ইনকাম আপনার হয়ে গেল। তো এটা তো আমি ডায়েট এন্ড ওয়েট লসের জন্য দেখালাম, আপনাদের বোঝানোর জন্য। তো আমরা যে এই যে সিপি গ্রিপে কাজ করব, এই যে অফারটা নিলাম, এই অফারটা এই যে এই লিংকটুকুকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এই লিংকটুকুকে প্রমোশন করার জন্য আমাকে একটা ফ্রি ওয়েবসাইট বানাতে হবে। তো আমরা এটা ক্লাসে বুঝে যাব, যেদিন এটার ক্লাস করব, নেক্সট দিন থেকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাস হবে। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাস করার পরে তারপরে আমরা ওই ফ্রি ওয়েবসাইট করার চেষ্টা করব। তো এই যে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করে ওই ওয়েবসাইটের মধ্যে আপনার এই লিংকটা দিয়ে দিতে হবে, তাহলে লিংক হয়ে মানুষ আপনার এই অফারটা, আপনার রদ দেখা হলো, কলা বেচা হলো, আপনার ওয়েবসাইটের প্রমোশনও সহজভাবে করা গেল ফেসবুকের মাধ্যমে, বা আপনি যেখানে কাজ করতে চান, টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলোতে কাজ করতে চান সেগুলোর মাধ্যমে। এবং আমার মানে এখানে মানুষ ট্রাফিককেও নিয়ে আসা গেল, যারা আমার এই অ্যাকশনটা কমপ্লিট করবে, ঠিক আছে? তো এই যে এই লিংকটা প্রমোশন করার জন্যই এত কিছু, আর এই লিংকটা থেকে আমার ইনকাম আসবে। সো এটা কিন্তু আমাকে করতে হবে, খুব সহজে আমরা করতে পারবো ইনশাল্লাহ, ধৈর্য ধরতে হবে। আশা করছি সবাই ক্লিয়ার হয়েছেন। সবাই কি বুঝতে পেরেছেন? রেসপন্স আচ্ছা, অনেক কয়েকজন বলছেন ক্লিয়ার না,
ক্লিয়ার যদি এখন না হয়ে থাকেন আস্তে আস্তে হয়ে যাবেন, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। টোটাল বিষয়টা আবার বলতে গেলে অনেক সময় লাগবে, আর আমার এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আরিফিন রূপম লিখেছেন যে স্যার আমরা কি লিংকটা মডিফাই করতে পারেন। আমরা ওয়েব bit.do অথবা TinyURL দিয়ে এটাকে মডিফাই করে ছোট করে নিতে পারি, সেটাও আমরা দেখাবো কিভাবে করতে হয়। গোলানোর কিছুই নাই, এটা জাস্ট আপাতত বোঝেন যে কিভাবে করা হলো, কিভাবে ল্যান্ডিং পেজ বানাতে হবে। হ্যাঁ অবশ্যই ল্যান্ডিং পেজ বানাতে হবে, এটা আমরা শিখে নেব কিভাবে ল্যান্ডিং পেজ বানাবো। হ্যাঁ, আর আপনাদের বোঝার সুবিধার্থে যারা এখনো বোঝেন নাই তাদের সুবিধার্থে আমরা নেক্সট দিন ক্লাস শুরু করার আগে আমরা সিপিএল লিডটা একটু দেখে নিব। সিপিএল লিড দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে আর কোনো তাসমিনা তামান্নাও লিখেছেন স্যার তেমন ক্লিয়ার হয়নি, আচ্ছা যারা ক্লিয়ার হননি তারা নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং আপনারা এতটুকু ক্লিয়ার হন যে আপনার কাজের জন্য যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমত মার্কেট প্লেস, এখান থেকে আপনি অফার নেবেন। এই মার্কেট প্লেসের লিঙ্কটা রাখার জন্য একটা ফ্রি ওয়েবসাইট বা একটা পেইড ওয়েবসাইট লাগবে। আমরা এই সাইট থেকে কাজ করার জন্য ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ করবো আপাতত, এবং ওটা প্রমোশন করার জন্য আমার সোশ্যাল মিডিয়া লাগবে। সোশ্যাল মিডিয়াতে যদি আমি প্রমোশনটা ভালোভাবে করতে পারি এবং সেখান থেকে আমার অ্যাকশন কমপ্লিট হলে আমার এই যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট এখানে আমার ইনকাম আসবে, সেটা উইথড্র করে নিব আমি, ঠিক আছে? এতটুকু আপাতত বুঝেন, আর নেক্সটে আস্তে আস্তে বুঝতে পারবেন। সজীব হোসেন স্যার আমি যদি আমার ওয়েবসাইটে এসইও না করি তাহলে ওয়েবসাইটটি কিভাবে প্রচার হবে? ওয়েবসাইটটা প্রচার হবে বলতে আপনি যদি অটোমেটিক মানুষ সার্চ করে আসে আপনার ওয়েবসাইটে, সেজন্য এসইও করতে হয়। হ্যাঁ, আপনি যেহেতু নিজেই প্রমোশন করছেন মার্কেটার হিসাবে, আপনি ওয়েবসাইটটা যেটা করছেন সেটা একটা ফ্রি ওয়েবসাইট। আমি আবারও বলছি এটা জাস্ট একটা ল্যান্ডিং পেজ, টোটাল ওয়েবসাইটটা অনেক বড় হয়, আমরা একটা ল্যান্ডিং পেজকে প্রমোশন করছি। তো ল্যান্ডিং পেজের জন্য পেইড হলে আপনার ডোমেন হোস্টিং লাগে, আর পেইড না হলে আমরা হচ্ছে ব্লগ স্পট দিয়েই করতে পারবো আপাতত, ঠিক আছে? তো আমার এসইও করার এখানে প্রয়োজন নাই, কারণ আমি নিজেই এখানে প্রমোটার, আমি এটা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করছি নিজেই। যত বেশি মানুষের কাছে পৌঁছে দেবো তত বেশি আমার ইনকাম হওয়ার সম্ভাবনা বাড়বে, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়েছেন। হ্যালো স্যার। স্যার একটা মানে ডিফারেন্ট টাইপ কোশ্চেন, যেটা হচ্ছে লিঙ্কডইনে তো আইডি খুলছি, খোলার সময় যেখানে ইমেল সাবমিট চাচ্ছিল ওখানে আমার পিসিতে যে ইমেলটা লগইন ছিল আমি ডিরেক্টলি কন্টিনিউ অ্যাজ মানে আমার নাম ওই ইমেইলে, তো আমি ডিরেক্টলি সাবমিট করে দিছি। তো এখানে স্যার ডেটা ট্র্যাকিং এর কোনো বিষয় থাকবে কিনা, মানে যেহেতু লিঙ্কডইন ফার্স্ট টাইম ইউজ করতেছি? ডেটা ট্র্যাকিং এর সিস্টেম কোন সোশ্যাল মিডিয়াতে নাই, এটা এটা আসলে যদি না জেনে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি জেনে থাকেন তাহলে ঠিক নাই। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনার ডেটা ট্র্যাক করে। আপনি ফেসবুক ইউজ করেন, ফেসবুক আপনার প্রত্যেকটা ডেটা রাখে। আপনি ফেসবুকে দেখেন, আপনি এমন এমন সেন্সর ইউজ করা হয়, আপনি কথা বলবেন একটা টপিক নিয়ে, আপনার দেখা যাচ্ছে ওই টাইপের অ্যাড গুলো আপনার কাছে চলে আসবে। আপনার গিটার প্রয়োজন, আপনি পুরো ফ্রেন্ডের সাথে চ্যাট করেন গিটার নিয়ে, কিছুদিন পর দেখবেন গিটার সাজেস্ট করছে আপনাকে, বুঝতে পেরেছেন? প্রচুর পরিমাণে ডেটা ট্র্যাকিং হয় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই। এটা বলে লাভ নাই, এটা নিয়ে যদি কথা বলতে যাই আপনাদের মাথা ঘুরে যাবে হয়তো। আমার মানে পার্সোনাল একটু মানে জানার দরকার ছিল, মানে আমি তো ডিরেক্টলি মেইলটা আমার লগইন আছে জিমেইল, যেখানে আমি ওখান থেকে সাবমিট করছি লিঙ্কডইনে আইডি খোলার জন্য। তো স্যার ভাবছিলাম যে আমার এই ইমেইল দিয়ে তো আমার সবগুলো অ্যাকাউন্ট খুলতেছি, যেহেতু গতদিন আপনি বলছিলেন যে তো একটু পাসওয়ার্ড হ্যাকিং করার গুগলকে আপনি মার্কেট প্লেসকে বা সোশ্যাল মিডিয়াকে যদি আপনার মেইন ইমেল দেন, ওটা হ্যাক করার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এটা মানে কোনো বড় সাইট কখনোই আপনার ইমেল হ্যাক করতে আসবে না। ইমেল হ্যাক করবে কারা? হ্যাকাররা, অরিজিনাল যারা হ্যাকার তারা হ্যাক করবে। এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকেন, কোনো সমস্যা হবে না। ওকে থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন ছোট্ট, যে হচ্ছে পিএসএল এর কিছু ইনফরমেশন যেখানে আমাদের সাবমিট করতে হচ্ছে, ওখানে দ্বিতীয় একটা ইনফরমেশন আছে লগইন। তো এই ইনফরমেশনটা একটু বুঝিনি, যেটা আমরা কোন সাইটেই পাইনি। লগইন হচ্ছে আপনার, হ্যাঁ ওখানে লগইনের জন্য আপনার নামটা দিতে বলছে অথবা ইমেলটা দিতে বলছে, আপনি ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে স্যার? কিন্তু নিচেই তো আবার ইমেলও দেওয়া যায় আবার নামও দেওয়া যায়।
হ্যাঁ দুইটাই আছে, ইমেলটা আলাদা ভাবে দিতে বলে, আর ওখানে আমরা যেমন ওই যে প্রোফাইল নেম বলি না, আমাদের ফেসবুকে যে প্রোফাইল নেমটা দেই আমরা, ওখানে লগইনের জন্য এরকম আপনার প্রোফাইল নেমটা আছে। তো আমি ইমেলটা দিতে বলছি এই জন্যই, কারণ আপনার ইমেল আর লগইন সেম থাকলে আপনার অনেক সময় লগইনে কি নাম দিবেন এটা ভুলে যান অনেক সময়, কারণ এই অ্যাকাউন্টগুলো সব সময় ইউজ করা হয় না, মাঝে মধ্যে ইউজ করা হয়। তো এই জন্য ইমেলটাই যদি দিয়ে দেন তাহলে আপনার জন্য অ্যাক্সেস করা সহজ হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক স্যার, আছে, আপনি তাহলে কি- আজকে আর কোনো কোশ্চেন নিচ্ছি না, আমরা শেষ করব। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা question নিচ্ছি না, আজকে আমরা আছি। জাস্ট একটা কোশ্চেন স্যার। অন্যান্যরা মাইক্রোফোনটা অফ রাখেন। তাসমিনা তামান্না মাইক্রোফোনটা অফ রাখেন। এই কোশ্চেন করে মাইকটা অফ করেন, মাইকটা অফ করেন। তাসমিনা হ্যালো, স্যার। তামান্না মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ সজীব বলেন। আচ্ছা স্যার, আপনি যে এতগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার কথা বলছেন, স্যার কতগুলো মার্কেট প্লেস থেকে অফার নিয়ে স্যার আপনার এই একটা ওয়েবসাইটে কি ইয়া করা যাবে না? দেখেন আমরা এতগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছি মানে যে এতগুলো মার্কেট প্লেসেই কাজ করবো এমন না। আমরা সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে রাখছি শেখার জন্য। হ্যাঁ, কাজ করবো একটা দুইটা মার্কেট প্লেস থেকে। দেখেন না, আপনারা যখন বড় মার্কেট প্লেসে যাবেন একটা মার্কেট প্লেসে কাজ করলে এনাফ। এক কম্বো থেকেই আমাদের স্টুডেন্টরা $2000 ইনকাম করে, $1500 $1000 ইনকাম করে। অন্য মার্কেট প্লেসে যাওয়ার প্রয়োজনই হয় না, বুঝতে পেরেছেন? জাস্ট আপনাকে অ্যাকাউন্ট গুলো এই মুহূর্তে করা হচ্ছে কারণ আপনি শিখছেন, শেখানোর জন্য অনেক কিছুই করানো হচ্ছে। তো আজকে আমরা ক্লাস শেষ করছি। যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন। তার আগে বলবেন যে ক্লাসটা কেমন ছিল, আপনার কাছে ক্লাসটা মনে হয়েছে, ঠিক আছে? স্যার আমি তো স্যার মেসেজ করে স্যার কোশ্চেন করতে পারছি না একটু। এখান থেকে লগ আউট করবো কিভাবে? লগ আউট করার দরকার নাই। আপনারা লগ আউট নিয়ে তো কেন করছেন এটা বুঝতেছি না। আপনার পার্সোনাল হয়ে থাকে, লগ আউট কেন করছেন? স্যার আমার মনে হয় কি, স্যার আমার মনে হয় কি কালকে একবার ভালো করে ক্লিয়ার করে দিলে ভালো হয়। নেক্সট ক্লাসে কি ক্লিয়ার করতে বলছেন? মানে মানে গ্রিপের যে অফার প্রমোশন এগুলা আরেকবার একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো, মানে নেক্সট ক্লাসে। আচ্ছা নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে আরেকটা মার্কেট প্লেস দেখাবো, সিপিএ লিড। তখন সবই ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ স্যার আমি কোশ্চেন ছিল স্যার। আচ্ছা জিয়াউল বলেন, আপনার কোশ্চেনটাই লাস্ট করছেন, অন্যান্যরা সবাই মাইক্রোফোনটা অফ রাখেন। জিয়াউলের কোশ্চেনটা আমরা শেষ করব। স্যার আমি এই ব্লগার আইডি থেকে স্যার আমি কিছু ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম স্যার, এই সিপিএ গ্রিড থেকে কিছু অফার নিয়ে স্যার আরো আগে। তারপর কিন্তু স্যার এগুলা মানে কোথায় আমি পোস্ট করব স্যার, মানে এই জিনিসগুলো স্যার আমি পাচ্ছিলাম না। অনেক আগে থেকে স্যার সিপিএ গ্রিপে কাজ করতেছিলাম হালকা হালকা করে। সেটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করার পরে বুঝতে পারবেন। নেক্সট ক্লাস থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাবো। সো আপাতত আজকে ক্লাস শেষ করছি। আমার একটা কথা ছিল স্যার, 21 টেকনোলজি বলেন। আমি তো চলে যাইতে চাইলে চলে যাইতে পারি না, আপনারা এত কোশ্চেন করেন করেন। স্যার আমি তো মেসেজ দিছি অন্তত 10 বার স্যার, আমার একটা মেসেজের রিপ্লাইও দিলেন না স্যার। না আমি লাস্টের দিকে মেসেজের আজকে রিপ্লাই দেই নাই, কারণ আমাকে মানে আমার মেইন ক্লাসটা ছিল আজকে সিপিএ গ্রিপের এইটা নিয়ে। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে আগে আবার হচ্ছে মোভিডিয়া বোঝাতে হয়েছে, যে কারণে আমি মেসেজ সব অ্যানসার কোশ্চেন নিতে পারি নাই। ঠিক আছে বলেন। স্যার আমার প্রবলেমটা হচ্ছে আমি সিপিএ লিড যে অ্যাকাউন্টটা করছি কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু কোনো কিছু আসতেছে না। আমি যে লগইন করব কোনো অপশন কোনো কিছুই পাচ্ছি না স্যার। আমি কি নতুন করে আবার করব, নতুন ইমেল দিয়া? করেন, নতুন ইমেল দিয়ে করেন। এই যে স্যার একটা সিপিএ এডিটের বিষয়টা কি প্রবলেম হবে স্যার, যদি নতুন একটা করি দিলে একটু জাভা কোয়ালিটি চলে নতুন আসে। একটা করতে হলে নতুন একটা ইমেল দিয়ে করবেন। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। আর সিপিএ লিডের সবারই একটা প্রবলেম হয় যে সিপিএ লিডে অনেক স্লো।
আসলে সিপিএলটা অনেক স্লো, ওদের সার্ভারটা মানে মার্কেট প্লেসটা এতটাও ভালো আমার কাছে মনে হয় না, আমার কাছে ভালো লাগে না। সিপিএ গ্রিপটা তাও অনেক ভালো, ওদের মার্কেট প্লেসটা একদমই সিম্পল একটা মার্কেট প্লেস, তারপর ওরা রেটিং এ অনেক ভালো। আমি বুঝি না কিভাবে রেটিং এত ভালো হয়। যাই হোক, সিপিএ লিডে করে রাখেন, অ্যাকাউন্টটা স্লো হইলেও আমরা কিছু জিনিস বোঝার জন্য আসলে সিপিএ লিডে অ্যাকাউন্ট করব। ভাইয়া একটা কথা বলবো, ভাই আমি একটা কথা জি, বলি। বলেন। আমি একবার প্রক্সি দিয়ে দেখছিলাম, প্রক্সি দিলে সিপিএ লিডটা চালু হয়, তাছাড়া হয় না। প্রক্সি দিলে, প্রক্সি মানে ভিপিএন, হ্যাঁ ভিপিএন দিলে সিপিএ লিডটা পুরোপুরি আসে, এত লোডিং হয় না। এটা আমি নিজে চেক করে দেখছি। আচ্ছা আচ্ছা। এবং আবার কি আপনার প্রক্সি দিয়ে মার্কেট প্লেসে সিপিএ লিড আচ্ছা, খালি একটা না, ভালো কথা বলছেন লিড আপনি শাকির একটা ভালো কথা বলছেন। দেখেন, আপনি যদি ভিপিএন দিয়ে মার্কেট প্লেসে লগ ইন করেন, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে আমার কাছে। কারণ ভিপিএন দিয়ে আপনি একটা মার্কেট প্লেসে যদি যান, সেক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হবে, আপনার মার্কেট প্লেস নষ্ট হয়ে যেতে পারে। তাই ভিপিএন দিয়ে মার্কেট প্লেসে যাবেন না, ঠিক আছে? ঠিক আছে, ওকে। যেমন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনি যদি ভিপিএন দিয়ে সোশ্যাল মিডিয়া লগ ইন করেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে। সো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং মার্কেট প্লেস ভিপিএন দিয়ে কখনোই লগ ইন করবেন না। আচ্ছা, অনেকে অনেক কোশ্চেন করছে। একটা রিকোয়েস্ট, জি বলেন। রিকোয়েস্ট হচ্ছে আপনার নিউ ট্যাবে একটু মানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি, তো আপনি একটু সিপিএল লিডের হোম পেজটাই মানে আমাদের যদি একটু ঢুকে দেখাইতেন। কারণ আমি সন্ধ্যা থেকে ট্রাই করছি, জাভা কোয়ালিটির যেগুলো আসে ওই লেখাগুলো আসতেছে, সিপিএ গ্রিপের মতো কোনো বড়সড় হোম পেজ আসতেছে না। দেখেন, এখন আর নতুন কোনো কিছুই দেখাচ্ছি না, অলরেডি অনেকে লিভ নিয়ে নিয়েছে। হ্যাঁ, নেক্সট দিনই দেখাবো, এই জন্য মানে টেনশন নেওয়ার কিছু নাই। ওকে স্যার। স্যার হ্যালো, আর কিছু নাই, সব ঠিক করে দেব। স্যার স্যার আমি ডোমেইন হোস্টিং কিনতে চাচ্ছি, দরকার নাই স্যার। যারা ডোমেইন হোস্টিং নিতে চাচ্ছেন, অনেকবার দেখতেছি লিখেছেন, ডোমেইন হোস্টিং নেওয়ার এখনই দরকার নাই, যখন নেওয়া লাগবে আমি বলে দিব, ঠিক আছে? শুধু শুধু এখন আপনার টাকা খরচ করার কোনো দরকার নাই। স্যার হ্যালো স্যার, একটা কোশ্চেন স্যার, লাস্ট একটা কোশ্চেন স্যার। বলেন। জি স্যার, বলছিলাম ওই যে মার্কেট প্লেসগুলো সবগুলাই কি মানে ওই ডকুমেন্টস গুলো কি সবগুলো কি অরিজিনাল হবে স্যার, নাকি ফেক থেকে দেবো স্যার? অবশ্যই অরিজিনাল হবে। এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করবেন, অবশ্যই অরিজিনাল দিবেন। জি, আর আমাদের যে ওই যে ফেক আইডি গুলো যে তৈরি করা হলো স্যার, ওই যে সোশ্যাল মিডিয়ার জন্য যেগুলো স্যার, ফেসবুকের যেগুলো স্যার, ওগুলা কোন কাজে লাগবে স্যার? হ্যাঁ, ওটা হচ্ছে ডিসকাউন্টের কাজের জন্য আপাতত লাগবে। আচ্ছা, এগুলো থাকবে না, যেগুলো আছে সেরকম থাকবে, কিন্তু ওগুলাতে ডকুমেন্ট গুলো অরিজিনাল দেবার, ওই যে আইডি গুলো যে প্রত্যেকটা যে ইমেল আইডি স্যার, মানে প্রত্যেকটাতে কি প্রত্যেকটা মার্কেট প্লেসে কি আলাদা আলাদা ইমেল আইডি লাগবে স্যার? একটা মেইল দিয়ে প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারবেন। ওই মানে যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছেন, ওটাতে যদি সেকেন্ড কোনো আইডি করতে চান, তাহলে আরেকটা ইমেল লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। মন্ডল লিখেছেন, স্যার অ্যাডওয়ার্ড মিডিয়াতে ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড শো করে, এবার কি নিউ মেইল দিয়ে করব? রিভিউড মেইল আসছিল, অনলি ওয়েবসাইট জায়গায় এনে দিছি। আপনার অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ হয়নি, এজন্য ইনকারেক্ট বলছে। ওয়েট করেন, দেখেন অ্যাক্টিভ যদি হয়ে যায়। ওটা রিভিউ মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্টেড হয়েছে, কিন্তু ওটা অ্যাকাউন্ট এখনো অ্যাপ্রুভ দেয়নি, ঠিক আছে? এই কারণে ওটা ইনকারেক্ট আসছে। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে আপনি ইয়ে করতে পারবেন। যে ইমেল দিয়ে করেন কোনো প্রবলেম হবে না। আজকে আমরা ক্লাস শেষ করছি, আমার গলা বসে গেছে অলরেডি, কারণ বৃষ্টি হচ্ছে, এখানে জোরে কথা বলতে হচ্ছে অনেক। যাই হোক, আপনারা যদি ক্লাস বুঝতে পারেন, সেটাই আমার সার্থকতা। এনিওয়েজ, আমরা আজকে ক্লাস শেষ করছি, নেক্সট রবিবারে আবার আমাদের ক্লাস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।